হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা একটা টিকটক টয় গেম তৈরি করে ফেলবো। তো আমাদের গেমে কি কি ফিচার আছে আসুন দেখে নেই। প্রথমে দেখেন, এটা হচ্ছে যে আমাদের গেম। এখানে উপরে একটা টেক্সট ভিউ আছে, এরপরে হচ্ছে যে এটার নিচে দুইটা টেক্সট ভিউ আছে। এটা হচ্ছে যে প্লেয়ার 1 আর একটা হচ্ছে প্লেয়ার 2। তো আমাদের গেমটা হচ্ছে যে দুইটা প্লেয়ারের মধ্যে অফলাইন মোডে হচ্ছে যে খেলা যাবে। এই গেমটা দুইজন প্লেয়ারের মধ্যে এই গেমটা হচ্ছে যে খেলা যাবে অফলাইনের মাধ্যমে। তো এখানে প্লেয়ার 1 এর হচ্ছে যে রেজাল্ট বা কয়টা গেম প্লেয়ার 1 উইন হয়েছে সেটা দেখাবে। এরপরে প্লেয়ার 2 কয়টা গেম উইন হয়েছে সেটা দেখাবে। এরপর দেখেন এখানে একটা গেম বোর্ড আছে, এটাকে আমরা গেম বোর্ড বলবো। এই গেম বোর্ডের মধ্যে হচ্ছে যে গেমটা খেলা হবে। তো দেখেন এখানে একটা 3x3 অ্যারে আছে, তিনটা রো এবং তিনটা কলাম আছে। তো যখনই হচ্ছে যে আমরা বোর্ডের মধ্যে প্রথমে হচ্ছে যে প্লেয়ার 1 সবসময় হচ্ছে যে প্লেয়ার 1 থেকে খেলাটা শুরু হবে। তো প্লেয়ার 1 যখনই কোনো একটা হচ্ছে যে বোর্ডের মধ্যে কোনো একটা জায়গায় ক্লিক করবে তখন এই যে এক্স চিহ্ন চলে আসবে। এরপরে দেখেন প্লেয়ার 2 রাউন্ডটা এখন আসছে। তো প্লেয়ার 2 নিচে এই যে কালারটা হচ্ছে একটা ডার্ক কালার, এটা প্লেয়ার 2 মধ্যে চলে আসছে। এখন এর মানে হচ্ছে যে প্লেয়ার 2 রাউন্ড এখন। তো প্লেয়ার 2 এখন মারবে। এরপরে প্লেয়ার 2 হচ্ছে কোনো একটা জায়গায় মারলো, এরপরে 0 চলে আসলো। এটা হচ্ছে প্লেয়ার 2। এরপর দেখেন আবারও প্লেয়ার 1 এর টার্ন চলে আসছে। এরপরে প্লেয়ার 1 এর কালারটা হচ্ছে যে ডার্ক কালার হয়ে গেছে। এরপরে প্লেয়ার 1 এইভাবে মারবে। তো এইভাবে হচ্ছে যে আপনারা জানেন টিকটক টয় গেম তিনটা মিলাইতে হয়। তো তিনটা মিলে গেলে এখানে নিচে দেখেন আর একটা হচ্ছে যে আমি দেখাই যে গেম রিসেট নামে হচ্ছে যে একটা টেক্সট ভিউ আছে। তো এখানে আমরা আসলে কি দেখাবো, এখানে হচ্ছে যে কে উইন হয়েছে, প্লেয়ার 1 না প্লেয়ার 2, বা গেমটা ড্র হইলে এই বিষয়গুলো হচ্ছে যে এই টেক্সট ভিউর মধ্যে দেখাবে। যেমন আমরা দেখাই এই যে এখন এখানে দিলে প্লেয়ার 1 উইন হবে, এই যে প্লেয়ার 1 উইনস। ওকে, তো প্লেয়ার 1 জিতছে এখন। তো প্লেয়ার 1 উইনস এটা দেখাচ্ছে, আর প্লেয়ার 1 যে একটা গেম জিতলো এই প্লেয়ার 1 এর জায়গায় 1 চলে আসছে। আর নিচে একটা রিসেট বাটন আছে, এই রিসেট গেমে দিলে সবকিছু হচ্ছে যে রিসেট হয়ে যাবে। এই বোর্ডের ভিতরে যা থাকবে এগুলাও রিসেট হয়ে যাবে, আবার এই টেক্সট ভিউ গুলা যেগুলো আছে এগুলো রিসেট হয়ে যাবে। আর এই যে কোন প্লেয়ার কয়টা ম্যাচ উইন হয়েছে এগুলো রিসেট হয়ে যাবে। তো আমি রিসেট গেমে দিই, তো রিসেট গেমে দিলাম, এই যে গেম রিসেট, টেক্সট ভিউ সবগুলা রিসেট হয়ে গেছে। আর গেমের যে বোর্ডটা আছে এটা হচ্ছে যে রিসেট হয়ে গেছে। তো এটাই হচ্ছে যে আমাদের টিকটক টয় গেম। এটার মধ্যে যে ফিচারগুলো আছে এগুলো আমরা বললাম। তো প্রথমে আমরা হচ্ছে যে ডিজাইনিং এর কাজটা করব, এরপরে আমরা হচ্ছে রেকর্ডিং এর কাজটা করব। তো কোন প্লেয়ারের টার্ন কখন কোনটা এটাও হচ্ছে যে আমরা কালারের মাধ্যমে এখানে সিলেক্ট করার অপশন দিয়ে রাখছি। আর বোর্ডটা হচ্ছে 3x3, তিনটা কলাম তিনটা হচ্ছে রো থাকবে। 3x3 অর্থাৎ 2 ডাইমেনশনাল এর মধ্যে আমরা বোর্ডটা নিয়ে নিছি। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডিজাইনিং এর কাজটা এখন করে ফেলবো। তো আমরা অ্যাক্টিভিটি main.xml আসি। এটা আসলে নতুন একটা প্রজেক্ট, আপনারা যে কোনো একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। আমরা জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজটা করব। তো টেক্সট ভিউটা আমরা হচ্ছে এখান থেকে কেটে দিব। প্রথমে আমরা যেটা করবো এটাকে রিলেটিভলি আউট করে ফেলবো। আমরা পুরো জিনিসটাকে রিলেটিভলি আউট করে নিলাম। এরপর উপরে যে টেক্সট ভিউটা আছে ওই টেক্সট ভিউটা আমরা এখন দেখাবো। সো আপনারা একটা টেক্সট ভিউ নিয়ে নেবেন, এটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম, টেক্সট ভিউটা শেষ করে দিলাম। তো এই টেক্সট ভিউটার আইডি দেওয়ার দরকার নাই, এই টেক্সট ভিউটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো কাজ করবো না। তো আমরা এখানে একটা টেক্সট সেট করে দিব, সেটা হচ্ছে টিকটক টয়। এরপরে টেক্সটের সাইজটা আমরা 30 SP করে দিলাম। টেক্সটের কালারটা আমরা হচ্ছে যে কোনো একটা কালার প্রথমে দিয়ে দিব, হোয়াইট দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এই কালারে সিলেক্ট করে কাস্টমে যাব, এরপর যে কোনো একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এরকম একটা কালার। এরপরে হচ্ছে টেক্সটের স্টাইলটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে টেক্সট স্টাইল, এটাকে আমরা হচ্ছে বোল্ড করে দিব। আর টেক্সট অ্যালাইনমেন্টটা হচ্ছে আমরা সেন্টার করে দিব। আর এটা গ্র্যাভিটিটা হচ্ছে সেন্টার। আচ্ছা, গ্র্যাভিটিটা সেন্টার করলে মাঝখানে যাচ্ছে না, তাহলে এটাকে আমাদের উইথটাকে ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে। উইথটা যখন ম্যাচ প্যারেন্ট করলাম তখন গ্র্যাভিটি সেন্টার দিলে এটা লেখাটা মাঝখানে চলে যাবে। তো আমরা একটা টেক্সট ভিউ নিয়ে নিলাম টিকটক টয় নামে। এরপরে আমরা নিচে চলে আসবো। আমরা নিচে যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন দুইটা হচ্ছে টেক্সট ভিউ আছে, একটা হচ্ছে প্লেয়ার 1 এর জন্য, একটা হচ্ছে যে প্লেয়ার 2 এর জন্য, এবং নিচে হচ্ছে রেজাল্টটা দেখাবে। তো এখানে টোটাল হচ্ছে আমরা যদি একটা গ্রিড লেআউট নিয়ে দুইটা রো এবং দুইটা কলাম ওয়াইজ যদি এই জিনিসটাকে ইনসার্ট করি তাহলে হচ্ছে যে খুব সহজে করে ফেলা যায়। তো আমরা এটা করার জন্য আমরা একটা গ্রিড লেআউট নিয়ে ফেলবো। তো টেক্সট ভিউ থেকে আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। এটা হচ্ছে আমাদের টেক্সট ভিউ, টেক্সট ভিউর বাইরে চলে আসবো। এরপর আমরা একটা গ্রিড লেআউট নিয়ে নিব। এই যে গ্রিড লেআউট, এটা ম্যাচ প্যাটার্ন করে গ্রিড লেআউটটাকে শেষ করে দিবেন। তো গ্রিড লেআউটের কিছু প্রপার্টি এখন সেট করতে হবে, আপনারা আমাদের এখানে লিখে ফেলেন। তো এখানে দেখেন কয়টা কলাম থাকবে, এখানে দুইটা কলাম এবং দুইটা রো থাকবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে কলাম কাউন্ট এটার ভিতরে 2 দিয়ে দিব, আর একটা হচ্ছে যে রো কাউন্টের ভিতরে আমরা 2 দিয়ে দিব। ওকে, আমরা হালকা পাতলা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 10 dp দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে যে উপর থেকে মার্জিন দিব, আমরা মার্জিন টপ দিয়ে দেবো। মার্জিন টপ আমরা হচ্ছে যে 100 dp দিয়ে দিলাম, 100 dp। ওকে, কিন্তু এখন এই যে দেখেন একটা গ্রিড লেআউট চলে আসছে, কিন্তু এটার যে হাইটটা আছে এটা ম্যাচ প্যারেন্ট না দিয়ে আমরা হচ্ছে এটাকে 100 dp করে দেই। এই যে 100 dp যখনই করলাম তখন এই যে দেখেন এখানে একটা গ্রিড লেআউট চলে আসছে।
এটার ভিতরে 2টা রো এবং 2টা কলাম থাকবে। তাহলে আমরা হাইটটা দিয়ে দিলাম 100 ডিপি, আর 2টা কলাম 2টা রো, আর হচ্ছে প্যাডিং এবং মার্জিন টপ উপর থেকে 100 ডিপি মার্জিন দিয়ে দিলাম। 100 না, আমরা 80 ডিপি দিয়ে দিতে পারি। উপর থেকে আমরা 80 ডিপি মার্জিন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে যে গ্রিড লেআউট। এখন আমরা চাচ্ছি যে গ্রিড লেআউটের ভিতরে 2টা টেক্সট ভিউ বসায় দিব। সো আমরা 2টা টেক্সট ভিউ নিয়ে নিব। টেক্সট ভিউটাকে আমরা হচ্ছে যে শেষ করে দিলাম। টেক্সট ভিউর কিছু প্রপার্টি এখন সেট করতে হবে আমাদেরকে। তো আপনারা হচ্ছে যে দেখাদেখি লিখে ফেলেন। লেআউট উইথ এবং হাইটটা আমরা হচ্ছে যে দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট। এটা আসলে এই যে লিখে চলে আসতেছে। আমরা একটা টেক্সট এখানে বসাই দিব, সেটা হচ্ছে যে প্লেয়ার ওয়ানের জন্য। এরপরে হচ্ছে যে টেক্সটের সাইজটা আমরা দিয়ে দিব হচ্ছে 20, এটা 25 এসপি দিয়ে দিব আমরা। এরপরে টেক্সট স্টাইল আমরা বোল্ড করে দিব। টেক্সটের কালারটা আপনারা পরিবর্তন করে দিতে পারবেন, যে কোনো একটা কালার আগে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই কালারে সিলেক্ট করে আপনারা যে কোনো একটা কালার বসাই দিতে পারবেন। তো আমি যে কোনো একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন কি দিতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনারা দেখে দেখে লিখে ফেলেন। সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফন্ট ফ্যামিলি, এরপর ডাবল কোটেশনের ভিতরে সেন্স সেরিফ দিয়ে দিবেন। আপনারা যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারবেন বা আলাদাভাবেও ফন্ট ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে যে রো ওয়াইড, কয়টা রো নিয়ে রো ওয়াইড। আচ্ছা, এই যে লেআউট রো ওয়েট, এটা হচ্ছে যে কয়টা রো নিয়ে এই লেখাটা আসবে। আমরা চাচ্ছি একটা রোর মধ্যে এই লেখাটা আসবে, তো 1 দিয়ে দিব। এরপর হচ্ছে যে কলাম ওয়েট, এই যে কলাম ওয়েট এটার ভিতরে 1 দিয়ে দিব আমরা। এরপরে আমরা চাচ্ছি টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিব, তাহলে মাঝখানে চলে আসবে। তো আমাদের একটা টেক্সট ভিউ হয়ে গেল। তো এই টেক্সট ভিউটা আইডি দেওয়ার দরকার নাই, কারণ আমরা এই টেক্সট ভিউটা নিয়ে তেমন কিছু করব না। এরপরে নিচে আমরা আরো একটা টেক্সট ভিউ নিয়ে নিব। তো আমরা উপরেরটাই কপি করে ফেলি। এই যে কপি করলাম, কপি করে এখানে গ্রিড লেআউটের ভিতরে পেস্ট করে দিব। তো এখন যেটা করব, এই প্লেয়ার 1-এর জায়গায় আমরা প্লেয়ার 2 বসায় দিব। ওকে, প্লেয়ার 1-এর জায়গায় প্লেয়ার 2 দিয়ে দিলাম। তো এই যে দেখেন প্লেয়ার 1 এবং প্লেয়ার 2 চলে আসলো, আর বাকি সবকিছু ঠিকঠাকই থাকবে, একই রকম হবে। এখন যেটা করতে হবে, আমরা প্লেয়ার 1 নিলাম, প্লেয়ার 2 নিলাম। এখন রেজাল্টটা দেখানোর জন্য আরো 2টা টেক্সট ভিউ নিতে হবে। তো এই গ্রিড লেআউটের ভিতরে আমরা হচ্ছে যে আরেকটা টেক্সট ভিউ এখানে কপি যেটা করছিলাম ওইটা পেস্ট করে দিলাম। তো এখানে আমরা কি করব, এখানে প্রথমে হচ্ছে যে প্লেয়ার 1-এর যে রেজাল্টটা আছে আমরা ইনিশিয়ালি 0 লিখে দিলাম এখানে। আর এটা একটা আইডি অবশ্যই দিতে হবে, কারণ এই আইডি ধরে আমরা যখন কল করবো এরপরে এই রেজাল্ট আমরা আপডেট করতে পারবো। তো আইডি একটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি, অর্থাৎ প্লেয়ার 1-এর যে স্কোর আছে সেই স্কোরটা যে টেক্সট ভিউর মধ্যে আছে ওইটার আইডি হচ্ছে এটা। তো প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি আপনারা যে কোনো আইডি হচ্ছে এখানে দিয়ে দিতে পারবেন। তো নিচে দেখেন 0 লেখাটা চলে আসছে। তো এই পুরো জিনিসটাকে আমরা কপি করব, কপি করে আবারও এই টেক্সট ভিউর নিচে গ্রিড লেআউটের ভিতরেই আমরা আবারও পেস্ট করে দিব। তাহলে এই যে দেখেন প্লেয়ার 2-র নিচেও আর একটা 0 চলে আসছে। তো এটার আইডিটা আমরা একটু পরিবর্তন করে দিব। সেটা হচ্ছে যে প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ আইডি। ওকে, তো একটা হচ্ছে যে প্লেয়ার 1-এর স্কোর দেখানোর জন্য টেক্সট ভিউ, আর একটা হচ্ছে যে প্লেয়ার 2 যে স্কোরটা আছে সেটা দেখানোর জন্য একটা টেক্সট ভিউ। তো এই যে দেখেন আমাদের প্লেয়ার 1 এবং প্লেয়ার 2-র মোটামুটি ডিজাইনটা শেষ। এবার হচ্ছে যে গ্রিড লেআউট থেকে আমরা হচ্ছে বের হয়ে যাব, অর্থাৎ গ্রিড লেআউটের বাইরে আমরা চলে আসবো। এবার এই গ্রিড লেআউটের নিচে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে গেম যে বোর্ডটা আছে এটা হচ্ছে আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে দেখেন একটা 3x3, 3টা রো 3টা কলাম আছে। তো এটাও আমরা গ্রিড লেআউটের ভিতরে নিব। তো আমরা উপরে যে গ্রিড লেআউটটা নিয়েছিলাম সেটার বাইরে চলে আসবো। এরপর আবার একটা গ্রিড লেআউট নিয়ে নিব। এই যে গ্রিড লেআউট, এটার একটা ম্যাচ প্যারেন্ট উইথ এবং হাইটটা আপনারা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিতে পারবেন। আমরা আপাতত ম্যাচ প্যারেন্ট রেখে এরপরে গ্রিড লেআউটটাকে শেষ করে দিলাম। তো এই গ্রিড লেআউটের কিছু প্রপার্টি বসাইতে হবে। আমরা উপরে এখানে হচ্ছে যে একটা কমেন্ট করে দেখায় দিলাম যে এটা হচ্ছে যে গেম বোর্ডের জন্য গ্রিড লেআউট। এখন এই গ্রিড লেআউটের কিছু প্রপার্টি আমরা সেট করে দিব। প্রথমে এটা একটা আইডি দিয়ে দিতে হবে। তো আপনারা আইডিটা দেখে দেখে লিখে ফেলেন, যে কোনো একটা আইডি দিয়ে দিবেন। গ্রিড গেম বোর্ড, আমরা হচ্ছে যে গ্রিড গেম বোর্ড, এটার আইডিটা আমরা হচ্ছে যে গেম বোর্ড দিয়ে দিচ্ছি, গেম বোর্ড। এখন দেখেন এই গ্রিড লেআউটের হাইটটা আছে ম্যাচ প্যারেন্ট। তো আমরা যেটা করব, আমরা 350 ডিপি দিয়ে দিব এটার হাইটটা। 350 ডিপি আপাতত রাখলাম। এরপরে যেটা করব, মার্জিন টপ দিয়ে দিব। আমরা উপর থেকে মার্জিন দিব। তো উপর থেকে 200 ডিপি যদি মার্জিন দিই তাহলে এই যে দেখেন মোটামুটি একটু নিচে চলে আসছে, এই গেম বোর্ডটা একটু নিচে আসছে। তো আমরা যেটা করব এরপরে হচ্ছে যে প্যাডিং দিয়ে দিব। আমরা প্যাডিং 10 ডিপি দিয়ে দিতে পারি। এরপরে এখানে দেখেন কয়টা রো এবং কয়টা কলাম থাকবে। তো রো কাউন্ট এবং কলাম কাউন্ট আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আমরা যেটা করবো, প্রথমে হচ্ছে যে রো কাউন্ট, আমরা এখানে 3টা রো চাচ্ছি, 3 দিয়ে দিব। এরপরে কলাম কাউন্ট কত চান সেটা হচ্ছে যে 3। এটা হচ্ছে যে 3x3 একটা গ্রিড লেআউট, 3টা রো এবং 3টা কলাম আমরা চাই। এরপরে হচ্ছে লেআউট, এই যে সেন্টার ভার্টিক্যাল লেআউট, সেন্টার ভার্টিক্যাল এটাকে আপনারা ট্রু করে দিবেন, যেহেতু আমরা হচ্ছে যে উপর নিচে চাচ্ছি, এখানে যেগুলা থাকবে সেগুলা।
তো লেআউট সেন্টার ভার্টিক্যাল দিয়ে দিতে পারেন। তো এটা টুকুই ছিল মোটামুটি ভাবে আমাদের একটা গ্রিড লেআউট। এটা হচ্ছে যে আমরা গেম বোর্ডটার জন্য নিয়ে নিলাম। এই গ্রিড লেআউটের ভিতরে আমরা হচ্ছে যে বাটন ক্রিয়েট করব। তো বাটনের মাধ্যমে আমরা হচ্ছে যে রো এবং কলামগুলো নিয়ে নিব। সো আমরা একটা বাটন নিয়ে নিলাম, বাটনটাকে আমাদেরকে শেষ করে দিতে হবে। তো এই বাটনের কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। তো প্রপার্টিগুলো আগে আসতেছেন, আপনারা দেখে দেখে লিখে ফেলবেন। সবার প্রথমে যেটা করতে হবে, এই বাটনের একটা আইডি দিয়ে দিতে হবে। তো অ্যান্ড্রয়েড আইডি আমরা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এটার আইডিটা দিয়ে দিলাম বাটন 1। এই দেখেন এখানে একটা বাটন চলে আসছে। এরপরে হচ্ছে যে লেআউট উইথ এবং হাইটটা র্যাপ কন্টেন্ট আমরা দিয়ে দিলাম। আপনারা দেখে দেখে লিখে ফেলবেন, এটা লিখলে আসতেছে না। এরপরে এটা কয়টা রো জুড়ে আসবে, আমরা রো ওয়াইটটা দিয়ে দিব। এই যে রো ওয়াইট, এখানে আমরা 1 দিয়ে দিব। সবগুলা হচ্ছে যে সমানভাবে জায়গা নিবে, এজন্য রো ওয়েটটা 1 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে কয়টা কলাম জুড়ে এটা আসবে, সেটা হচ্ছে যে কলাম ওয়েটও 1 দিয়ে দিলাম। তো এটা পুরোটা জুড়ে আসছে। আমরা যখন আরো বাটন অ্যাড করবো তখন এগুলা ছোট হতে থাকবে আস্তে আস্তে। এরপরে আমরা একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন হচ্ছে 3 ডিপি দিয়ে দিব আমরা মার্জিন। এরপরে এই বাটনটার আমরা হচ্ছে যে কালার পরিবর্তন করব। সো ব্যাকগ্রাউন্ড টিন্টের ভিতরে আপনারা যে কোনো একটা কালার আগে বসাবেন। এরপরে এই যে কালারে ক্লিক করে কাস্টম থেকে আপনারা যে কোনো একটা কালার দিতে পারবেন। আমি এটার একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো এটার কালার দিয়ে দিলাম আমরা হচ্ছে ডার্ক। তো একটা বাটন আমাদের হয়ে গেল, এটার আইডিটা হচ্ছে বাটন 1। তো এই বাটন 1টা আমরা কপি করব, কপি করে এটার ভিতরে আরো এরকম 8টা বাটন, টোটাল 9টা বাটন হবে। সো আমরা আবারও এটাকে পেস্ট করলাম। তো এই দেখেন এটা 2 ভাগ হয়ে গেল। এটার নাম হচ্ছে বাটন 2। এটাকে আমরা এই বাটনের নিচে গ্রিড লেআউটের ভিতরে আবারও আমরা পেস্ট করব। সো 3টা হয়ে গেল। এটার নাম হচ্ছে বাটন 3। এবার এই বাটনের নিচে গ্রিড লেআউটের ভিতরে আবার আমরা পেস্ট করলাম, এই যে 4টা হয়ে গেল। এরপরে এটার নাম হচ্ছে বাটন 4। এই বাটনের নিচে আমরা আবারও পেস্ট করলাম, 5টা হয়ে গেল। এটার নাম হচ্ছে বাটন 5। আবারও পেস্ট করলাম, 6টা হয়ে গেল। এটার নাম হচ্ছে বাটন 6। আবারও পেস্ট করলাম, 7টা হয়ে গেল। এটার নাম হচ্ছে বাটন 7। আবারও পেস্ট করলাম, এটার নাম হচ্ছে বাটন 8। সবার লাস্টে আমরা আবার পেস্ট করলাম, এখানে 9টা বাটন হয়ে গেল। এটার আইডিটা দিয়ে দিব হচ্ছে বাটন 9। তো বাটনগুলো দেখতে একটু ছোট ছোট লাগতেছে। তো এটা করার জন্য আমাদের গ্রিড লেআউটের হাইটটা একটু বাড়ায় দিতে হবে। তো এই যে গ্রিড লেআউটের হাইট 350 ডিপি রাখছিলাম, আমরা এটাকে 400 ডিপি করে দিই। 400 ডিপি করে দিলাম। তো এই যে দেখেন বাটনগুলো একটু বড় আকারে চলে আসছে। 420 ডিপি আর একটু বড় করে দিই, 420 ডিপি। আর উপর থেকে যে মার্জিনটা আছে, মার্জিনটা এটাও 220 ডিপি দিয়ে দিলাম। তাহলে একটু উপর থেকে আসার কথা। আচ্ছা, এটা উপর থেকে আসতেছে না, কারণ লেআউট সেন্টার ভার্টিক্যাল আমরা ট্রু করে দিছি, এই জন্য এটা আসতেছে না। তো সেন্টার ভার্টিক্যালটা আপনারা কেটে দেন, সমস্যা নাই। এখন দেখেন এই যে মোটামুটি ভাবে 200 ডিপি যদি মার্জিন টপ রাখি তাহলে এটা চলে আসছে এখানে। আচ্ছা, তো এটা আসুক, সমস্যা নাই। এবার যেটা করতে হবে, আমরা মোটামুটি গ্রিড লেআউটটা নিয়ে নিছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটার নিচে আমরা একটা টেক্সট ভিউ নিব। সো বড় হাতের টেক্সট ভিউ, এটাকে ম্যাচ প্যারেন্ট, আপনারা হাইটটাকে র্যাপ কন্টেন্ট করে দিবেন। উইথটা ম্যাচ প্যারেন্ট থাকুক, হাইটটাকে র্যাপ কন্টেন্ট। এরপর টেক্সট ভিউটাকে আমরা শেষ করে দিলাম। এবার এটার একটা আইডি অবশ্যই দিতে হবে। আইডিটা আমরা দিয়ে দেবো হচ্ছে গেম স্টেটাস টেক্সট ভিউ আইডি। ওকে, তো এটার ভিতরে একটা টেক্সট সেট করে দিব আমরা, সেটা হচ্ছে যে গেম স্টেটাস। এরপরে টেক্সটের সাইজটা আমরা দিয়ে দিব হচ্ছে 25 SP। এরপরে টেক্সটের কালারটা আমরা পরিবর্তন করে দিব, আমরা যে কোনো একটা কালার আগে দিব। এরপরে এটাকে আমরা এখানে কাস্টমে গিয়ে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, এই কালারটাই থাকুক। এরপরে টেক্সটের স্টাইলটা আপনারা বোল্ড করে দিবেন। কালারটাকে একটু নীল করে দিই, কালারটা একটু গাঢ় করে দিলে ভালো হয়। আপনারা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন, ফন্ট ফ্যামিলি হচ্ছে অন্য যে কোনো একটা ফন্ট আপনারা ইউজ করতে পারেন। এরপরে এটাকে আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে। সো আমরা যেটা করব, আমরা উপর থেকে মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ। অথবা এটাকে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে লেআউট বিলো দিয়ে দিতে পারেন। এই যে লেআউট বিলো মানে কোন লেআউটটার নিচে এটাকে আপনারা দেখতে চান। তো লেআউট বিলোর ভিতরে আমরা যদি দিয়ে দিই সেটা হচ্ছে যে গ্রিড লেআউট। আমরা হচ্ছে গ্রিড লেআউটের ভিতরে গেম বোর্ড ছিল, এই গেম বোর্ডের নিচে যদি আমরা দিয়ে দিই, এই যে দেখেন এই গেম বোর্ডের আইডিটা হচ্ছে গেম বোর্ড। আমরা লেআউট বিলো দিয়ে দিলাম গেম বোর্ড, অর্থাৎ এই গেম বোর্ডের নিচে আমরা এটাকে দেখতে চাচ্ছি। এরপরে টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা হচ্ছে যে এখন সেন্টার করে দিব। টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলে এই যে লেখাটা মাঝখানে চলে আসছে। ওকে, এরপরে এটা গেল আমাদের টেক্সট ভিউ, এটার আইডিটাও আমরা দিয়ে দিছি। এখন যেটা করব, নিচে জাস্ট একটা বাটন নিয়ে নিব, একটা বাটন নিয়ে নেবেন, এটা র্যাপ কন্টেন্ট বাটনটাকে শেষ করে দিব। এই বাটনে একটা আইডি দিয়ে দিতে হবে সবার প্রথমে। আইডিটা হচ্ছে রিসেট গেম বাটন আইডি। এবার বাটনের ভিতরে একটা টেক্সট দিয়ে দিব আমরা, সেটা হচ্ছে যে রিসেট গেম। এরপরে টেক্সটের সাইজটা আমরা একটু বাড়ায় দিব, সেটা হচ্ছে যে 25। এরপরে SP করে দিব। এবার এটাকে নিচে নিয়ে আসতে হবে। সো লেআউট
বিলোটা আমরা ইউজ করব, লেআউট বিলো। আমরা কোন লেআউটটা নিচে চাচ্ছি সেটা হচ্ছে গেম স্ট্যাটাস। তো গেম স্ট্যাটাস যে টেক্সট ভিউ আছে এটার নিচে আমরা যাচ্ছি, তাই এটার নিচে আমাদের আইডিটা চলে আসলো। এটার উপরে আমরা একটু মার্জিন টপ দিয়ে দিতে পারি। মার্জিন টপ আমরা 10 dp দিয়ে দিলাম, মার্জিন টপ 10 dp। এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে গ্র্যাভিটিটা আমরা সেন্টার করে দিতে পারি। আর গ্র্যাভিটি সেন্টার করলে উইডটা ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে, তাহলে হচ্ছে যে এটা মাঝখানে চলে যাবে। এই যে আমাদের বাটনটা মাঝখানে চলে গেল। ওকে, তো আমাদের মোটামুটি ভাবে বাটন তৈরি করা শেষ। এবার আমরা হচ্ছে যে প্রজেক্টটাকে রান দিব, রান দিয়ে দেখবো যে আমাদের ডিজাইনটা কিরকম আসছে, ঠিকঠাক আসতেছে কিনা। আমরা একটু রান দেই। তো এই যে দেখেন আমাদের এই যে বাটনগুলা চলে আসছে। তো দেখতে একটু কিরকম জানি গোল গোল করে চলে আসছে। তো এইগুলাকে আমাদেরকে চার কোণা ভাবে তৈরি করতে হবে। আমরা গোল গোল যাচ্ছে না, তো আপনারা চার কোণা ভাবে কিভাবে তৈরি করবেন সেটা আসুন দেখে নেই। ডিজাইনে তো আমাদের চার কোণায় দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে বাটনগুলা গোল গোল আসতেছে। তো ওই বাটনগুলাকে আমরা হচ্ছে যে এখন চার কোণা তৈরি করব। আচ্ছা, তো ওই বাটনগুলাকে আমাদেরকে এখন চার কোণা করতে হলে আপনারা যেটা করবেন, এই যে রিসোর্সের মধ্যে ড্রয়েবল আছে, ড্রয়েবল এর মধ্যে থেকে নতুন একটা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করবেন। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে চার কোণা একটা হচ্ছে যে রাউন্ডেড বর্ডার তৈরি করতে হবে। তো ড্রয়েবল রিসোর্স ফাইলে যাবেন, এরপরে এটাকে আমরা একটা নাম দিয়ে দিব, সেটা হচ্ছে আমরা বাটন ব্যাকগ্রাউন্ড নামে একটা নতুন ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করে ফেললাম। ওকেতে প্রেস করলে তৈরি হয়ে যাবে। এখান থেকে সিলেক্টর আছে, তো সিলেক্টরের ভিতরে 2 লাইনে কোড লিখতে হবে। আমার দেখা দেখি আপনারা লিখে ফেলেন। প্রথমে হচ্ছে যে একটা আইটেম নিয়ে নিব, এরপর আইটেমটাকে শেষ করে দিব। এরপরে লিখতে হবে যেটা সেটা হচ্ছে যে স্টেট। এই যে এই স্টেট প্রেসটাকে আপনার ট্রু করে দিবেন। এরপরে হচ্ছে যে এখানে একটা কালার সেট করতে হবে, সেটা হচ্ছে যে কালার আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিবেন, এনভায়রনেবল কালার ব্ল্যাক। ওকে, তো একটা আইটেম আমরা নিয়ে নিলাম। এটার নিচে আমরা আরেকটা আইটেম নিয়ে নিব। আইটেমটা নিলাম, আইটেমটাকে শেষ করে দিলাম। এবার আইটেমের কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। এটা হচ্ছে যে ড্রয়েবল, যে কোনো একটা কালার আপনারা দিয়ে দিবেন। আমরা হোয়াইট দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আরেকটা আইটেম। তো এই দুইটা আইটেম আমরা নিয়ে নিলাম আর একটা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করলাম, বাটন ব্যাকগ্রাউন্ড ডট এক্সএমএল। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমাদের সবগুলা বাটন আছে, এই যে বাটন আছে, এই বাটনগুলার ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড ড্রয়েবল, এই যে বাটন ব্যাকগ্রাউন্ড নামে যে রিসোর্স ফাইলটা আমরা তৈরি করছি এটাই চলে আসছে, অ্যাড ড্রয়েবল বাটন ব্যাকগ্রাউন্ড। এটা যখন আমরা দিব তখন দেখেন এই যে বাটনটা একটু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদেরকে এই লাইনটা সব জায়গাতে ইউজ করতে হবে, প্রত্যেকটা বাটনের মধ্যে আমাদেরকে এটা ইউজ করতে হবে। তাহলে হচ্ছে যে বাটনগুলা চার কোণ আকারে আসবে। আমরা প্রত্যেকটা বাটনে এইগুলা হচ্ছে যে পেস্ট করে দিব ব্যাকগ্রাউন্ডটা। তো মোটামুটি ভাবে সবগুলা বাটনে আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা আবার রান দিব আমাদের অ্যাপটা। আশা করি এখন সবগুলা চার কোণ আকারে আসবে। এই যে দেখেন আমাদের চার কোণ আকারে হচ্ছে যে বাটনগুলা চলে আসছে। প্লেয়ার 1 প্লেয়ার 2 দুইটা জিরো আছে, ঠিক একটু উপরে আছে। এখানে হচ্ছে যে গেম বোর্ডটা আছে, এরপরে গেম স্ট্যাটাস এবং রিসেট গেম নামে যে বাটনটা আছে এই বাটনটা এখানে আছে। তো ডিজাইনিং এর কাজটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ভাবে করতে পারবেন। তো মোট কথা হচ্ছে যে 3টা রো 3টা কলাম ওয়াইজ আপনারা হচ্ছে রিসাইক্লার ভিউ আছে ওগুলা নিতে পারেন, আপনারা বাটন নিতে পারেন, যে কোনো ভাবে এই ডিজাইনটা আপনারা গেম বোর্ড তৈরি করতে পারেন। এরপরে বাটন টেক্সট ভিউগুলো অ্যাড করে নেবেন, ডিজাইনটা আপনারা করে নেবেন। এরপরে আমরা হচ্ছে কোডিং এর কাজটা করব। তো আমরা এখন আমাদের কোডিং এর কাজটা করে ফেলবো। তো কোডিং এর কাজটা করার আগে এখানে কি কি আছে দেখেন, কয়টা টেক্সট ভিউ এবং বাটন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেটা আগে দেখেন। এখানে হচ্ছে যে স্কোরের জন্য 2টা টেক্সট ভিউ আছে, সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ এবং প্লেয়ার 2 এর জন্য যে স্কোরের টেক্সট ভিউটা আছে এই 2টা টেক্সট ভিউ, এরপরে গেম স্ট্যাটাস এই টেক্সট ভিউ, টোটাল 3টা টেক্সট ভিউকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। একটা রিসেট বাটন বা রিসেট গেম যেই বাটন আছে এই বাটনটা ফাইন্ড আউট করতে হবে। আর গেম বোর্ডের ভিতরে টোটাল 9টা বাটন আছে, এই 9টা বাটনকে আমাদেরকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। তো সবার প্রথমে কাজ হচ্ছে বাটন এবং টেক্সট ভিউগুলোকে ফাইন্ড আউট করে ফেলা। তো আসেন শুরু করে ফেলি। আমরা মেন অ্যাক্টিভিটি জাভাতে চলে আসবো, যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেখানে চলে আসবো। এরপর আমরা লিখে দেবো হচ্ছে প্রাইভেট। আমরা প্রথমে টেক্সট ভিউগুলোকে ফাইন্ড আউট করে ফেলবো, এই যে টেক্সট ভিউ। তো টেক্সট ভিউগুলার আমরা হচ্ছে যে নাম দিয়ে দিব, আপনারা দেখে দেখে লিখে ফেলেন। এটা একটা নাম দিয়ে দিব, সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ, এরপরে হচ্ছে কমা দিব। এরপরে হচ্ছে যে প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ, অর্থাৎ প্লেয়ার 2 এর জন্য যে স্কোরটা দেখাবো সেটা টেক্সট ভিউটা, অর্থাৎ প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ, প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ, দুইটা টেক্সট ভিউ আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এরপরে আরেকটা টেক্সট ভিউ আছে, সেটা হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ, এরপরে সবার শেষে সেমিকোলন দিয়ে দিলাম। তো আপনারা দেখে দেখে লিখে ফেলেন, প্রাইভেট টেক্সট ভিউ, প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ, প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ, গেম স্ট্যাটাস টেক্সট ভিউ। এরপরে হচ্ছে যে প্রাইভেট একটা বাটন নিয়ে নিতে হবে। বাটন, এই বাটনটার নাম হচ্ছে আপনারা দিয়ে দিবেন রিসেট গেম বাটন। ওকে, একটা ভেরিয়েবলের নাম আমরা দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম, রিসেট গেম বাটন। তো আমরা 3টা টেক্সট ভিউ এবং হচ্ছে যে একটা রিসেট গেম বাটন আছে এটাকে ফাইন্ড আউট করে ফেললাম। এরপরে দেখেন আমাদের যে
গেম বোর্ডটা আছে, এই গেম বোর্ডের ভিতরে টোটাল 9টা বাটন আছে। তো এগুলো হচ্ছে রো এবং কলাম আকারে আছে। তো সবগুলা বাটনকে আমরা রো এবং কলাম ওয়াইজ আমরা নিয়ে নিব। তো একটা 2 ডাইমেনশনাল অ্যারে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে এবং এটা হচ্ছে যে একটা বাটন। সো আপনারা নিয়ে নেবেন হচ্ছে প্রাইভেট বাটন। এবার এখানে 2টা থার্ড ব্র্যাকেট দিবেন, কারণ এটা হচ্ছে রো এবং কলাম ওয়াইজ 2টা 2 ডাইমেনশনাল যেহেতু, তাই আমরা 2টা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এটার ভেরিয়েবল একটা নাম দিয়ে দিব আমরা বাটনস। ওকে, এরপরে ইকুয়াল দিবেন, এরপরে হচ্ছে নিউ, এরপরে বাটন, এরপরে এই যে 2টা থার্ড ব্র্যাকেট, এরপরে সেমিকোলন দিবেন। এখন এই 2টা থার্ড ব্র্যাকেটের ভিতরে কয়টা রো এবং কয়টা কলাম আছে সেটা হচ্ছে 3/3 দিয়ে দিতে হবে। তো আমাদের 3/3 অ্যারে, তো আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে বাটনস। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমাদের এই গেমটা কিভাবে হবে সেটা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে কার টার্ন থাকবে, আমরা সব সময় প্লেয়ার 1-এর টার্নটা ধরে নিব, ঠিক আছে? তো সবার প্রথমে মারবে হচ্ছে প্লেয়ার 1। আমরা ধরে নিব হচ্ছে প্লেয়ার 1 মারবে। তো প্লেয়ার 1-এর জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এবং এটার মানটাকে ট্রু করে দিব। যেহেতু এটা হচ্ছে যে এখানে 2টা প্লেয়ার, তাই একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল আমরা নিব এবং প্লেয়ার 1টাকে আমরা প্রথমে ট্রু ধরে নিব। তো আপনারা দেখে দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট বুলিয়ান প্লেয়ার 1 টার্ন ইকুয়াল ট্রু। আমরা প্লেয়ার 1-এর যে টার্নটা আছে এটাকে ট্রু করে নিলাম। এখন দেখেন ইনিশিয়ালি প্লেয়ার 1-এর স্কোর 0, প্লেয়ার 2-র স্কোর 0 এবং হচ্ছে ইনিশিয়ালি যেটা থাকবে এখানে আমরা হচ্ছে যে 2টা প্লেয়ারের স্কোরটাকে 0 করে নিব। তাই 2টা প্লেয়ারের স্কোরগুলা কাউন্ট করার জন্য বা কয়টা গেম কে জিতছে সেটা কাউন্ট করার জন্য আমরা 2টা ভেরিয়েবল নিয়ে নিব। আপনারা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট ইন্টিজার প্লেয়ার 1 স্কোর ইকুয়াল 0। প্লেয়ার 1-এর স্কোরটাকে আমরা ইনিশিয়ালি 0 ধরে নিচ্ছি। এরপরে আবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্লেয়ার 2-এর যে স্কোরটা আছে সেটাকে আমরা 0 ধরে নিব। প্রাইভেট ইন্টিজার প্লেয়ার 2 স্কোর ইকুয়াল 0। আপনারা দেখে দেখে লিখে ফেলেন। এরপর দেখেন যখন প্লেয়ার 1 মারবে এরপরে হচ্ছে যে প্লেয়ার 2 মারবে। তো 2টা প্লেয়ার যখন এখানে হচ্ছে একটা হচ্ছে এক্স একটা 0 হবে। তো 2টা প্লেয়ার যখনই এখানে মারবে তো 1 রাউন্ড খেলা হবে। এখানে হচ্ছে যে টোটাল 9টা গেম বোর্ড আছে, সবগুলা হচ্ছে যে কাউন্ট হবে। কাউন্ট করার পরে যদি ম্যাচিং খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে যে কেউ উইন হবে অথবা ড্র হবে। তো 2টা করে হচ্ছে যে 2বার মারলে প্লেয়ার 1 বা প্লেয়ার 2 একবার একবার করে যখন টোটাল 2টা টার্ন হবে তখন হচ্ছে যে 1 রাউন্ড খেলা হবে। তো এই রাউন্ডটাকে আপনাদেরকে কাউন্ট করতে হবে। রাউন্ডগুলো শেষ হলে এরপরে হচ্ছে যে রেজাল্টটা কাউন্ট করতে হবে। তো রাউন্ডটাকে প্রথমে আমরা ইনিশিয়ালি 0 ধরে নিব। তো আপনারা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট ইন্টিজার রাউন্ড কাউন্ট ইকুয়াল 0। কয় রাউন্ড খেলা হয়েছে সেটাকে আমরা হচ্ছে যে 0 ধরে নিচ্ছি। প্লেয়ার 1 এবং প্লেয়ার 2 একবার একবার করে মারলে এটা রাউন্ড কাউন্টের মান 1 হবে। তো আমরা প্রথমে ইনিশিয়ালি 0 ধরে নিচ্ছি। আমরা টেক্সট ভিউ গুলাকে ফাইন্ড আউট করলাম, বাটনগুলা নিয়ে নিলাম, গেম বোর্ডের ভিতরে বাটনগুলাকে নেওয়ার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে হচ্ছে যে ইনিশিয়ালি প্লেয়ার 1 প্লেয়ার 2 স্কোর 0 ধরে নিলাম, প্লেয়ার 1-এর টার্নটাকে ট্রু করে দিলাম আর হচ্ছে রাউন্ড কাউন্টটাকে 0 করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এগুলাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। প্রথমে আমরা টেক্সট ভিউ গুলাকে ফাইন্ড আউট করে ফেলবো। তো আমরা লিখে ফেলি প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ। এই যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ আইডি, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এরপরে হচ্ছে যে প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ আইডি, এরপর সেমিকোলন। এরপর হচ্ছে যে গেম স্টেটাস টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট গেম স্ট্যাটাস টেক্সট ভিউ আইডি, এরপরে সেমিকোলন। তো 3টা টেক্সট ভিউকে আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা রিসেট বাটনটাকে ফাইন্ড আউট করে ফেলবো। সো রিসেট গেম বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, এটা হচ্ছে যে রিসেট গেম বাটন আইডি। তো আমরা বাটনটাকে ফাইন্ড আউট করে ফেলাম। এখন আমাদের এই যে গেম বোর্ডের ভিতরে যে 9টা বাটন আছে এই বাটনগুলোকে আমরা রো এবং কলাম ওয়াইজ আমরা এখানে ফাইন্ড আউট করে ফেলবো। গেম বোর্ডের ভিতরে সবগুলো বাটনের জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে যে বাটনস। তো আমরা এখন নিয়ে নিব, আমরা একটা কমেন্ট করে দেখিয়ে দেই। বাটনগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব। তো আমি যেটা নিব সেটা হচ্ছে যে বাটনস, এরপরে আমাদেরকে 2টা ব্র্যাকেট দিতে হবে, এরপরে হচ্ছে ইকুয়াল দিতে হবে, এরপরে হচ্ছে যে ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট। প্রথমে আমরা হচ্ছে যে বাটন 1টাকে নিয়ে নিব, এরপরে সেমিকোলন দিব। এখন দেখেন বাটন 1টা কোন জায়গায় আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখেন 3/3 একটা গ্রিড লেআউট আছে, 3টারও 3টা কলাম। তো এই যে বাটন 1টা আছে এটা আছে হচ্ছে আপনার প্রথম রোর প্রথম কলাম। তো রোর ইন্ডেক্সটা শুরু হচ্ছে 0 থেকে, তাহলে 0তম ইন্ডেক্স অর্থাৎ 0তম রো এবং 0তম কলামে হচ্ছে এই বাটন 1টা আছে। তো আমাদেরকে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 লিখে দিতে হবে, 0 নাম্বার রো 0 নাম্বার কলাম। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা 0 0 লিখে দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাটনস 2টা থার্ড ব্র্যাকেট নিবেন, এরপরে হচ্ছে ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, এরপর হচ্ছে যে বাটন 2টাকে আমরা নিয়ে নিব 2 নাম্বার বাটন। এখন 2 নাম্বার বাটন কোথায় আছে দেখেন,
এটা হচ্ছে যে 1 নাম্বার রোর 2 নাম্বার কলাম। তো 1 নাম্বার রোর ইন্ডেক্সটা হচ্ছে 0 আর 2 নাম্বার কলামের ইন্ডেক্সটা হচ্ছে 1, অর্থাৎ এটা। তো 1 নাম্বার রোর 2 নাম্বার কলাম অর্থাৎ 0 1। তো আমাদেরকে লিখে দিতে হবে হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 আর সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হবে হচ্ছে 1। তো এভাবে আমি লিখতে থাকি, আপনারা দেখেন। সেটা হচ্ছে যে বাটনস, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। তারপর যেটা হবে সেটা হচ্ছে 0 আর হচ্ছে 3 নাম্বার যে কলাম আছে সেটা হচ্ছে 2। এবার আবারও লিখে দিব হচ্ছে বাটনস। আচ্ছা, আমরা কপি করে ফেলি। সেটা হচ্ছে যে আমরা পুরা লাইনটাই কপি করে ফেলি। ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, এটা হচ্ছে যে বাটন 3। তো 3 নাম্বার বাটনটাকে আমরা নিলাম, এরপর সেমিকোলন দিয়ে দিলাম। এবার এই লাইনটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। এবার দেখেন আমরা এই বাটনটা নিব, অর্থাৎ এই বাটনটা আছে হচ্ছে 2 নাম্বার রোর 1 নাম্বার কলাম। তো 2 নাম্বার রো ইন্ডেক্সটা হচ্ছে 1 আর 1 নাম্বার কলামের ইন্ডেক্সটা হচ্ছে 0, তাহলে 1 0 হবে। এরপরে এটা হবে হচ্ছে যে আমরা বাটনের নামগুলো পরবর্তীতে পরিবর্তন করতেছি। তো এটা হবে হচ্ছে যে 1, এটা হচ্ছে 1। আবার আমরা পেস্ট করব, সেটা হচ্ছে যে 1, এটা হচ্ছে যে 2। আবার আমরা পেস্ট করব, সেটা হচ্ছে যে 3 নাম্বার। এখন আমরা 3 নাম্বার রোতে চলে আসবো। তো 3 নাম্বার রোর ইন্ডেক্সটা হচ্ছে 2 আর 1 নাম্বার কলামের ইন্ডেক্স হচ্ছে 0 1 0। সরি, আমরা হচ্ছে যে 2 0 হবে, এটা 2 0। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2 1। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2 2, অর্থাৎ 3 নাম্বার রোর 3 নাম্বার কলাম। এবার আমরা যেটা করব, এই যে বাটন 3 আছে, 3 এর পর থেকে আমরা জাস্ট বাটনের নামগুলো চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে যে 4 5 6 7 8, এরপর হচ্ছে যে 9। টোটাল হচ্ছে 9টা বাটন আমরা নিয়ে নিলাম। এবং ইন্ডেক্সিংটা আপনারা একটু দেখেন, 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2 আর 1 থেকে 9 পর্যন্ত বাটন। টোটাল 9টা বাটন আমরা নিয়ে নিলাম। এবার আমাদেরকে এই গেম বোর্ডের ভিতরে যে বাটনগুলো আছে সবগুলোর সাথে হচ্ছে লিসেনার এড করতে হবে। আমরা এখানে একটা কমেন্ট করে দেখে দিলাম, সেট অন ক্লিক লিসেনার ফর অল বাটনস। তো এই বাটনগুলোকে আমরা রো এবং কলাম ওয়াইজ আমাদেরকে নিতে হবে। তো আপনারা দেখা দেখি লিখে ফেলেন। সেটা হচ্ছে লুপ চালাইতে হবে আমাদেরকে। এটা হচ্ছে যে ফর, আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন ইন্টেজার। প্রথম হচ্ছে যে রো এর মান 0 থেকে শুরু হবে, রো ইকুয়াল টু 0, এরপর সেমিকোলন, রো স্মলার দেন হচ্ছে 3, এরপর আবার সেমিকোলন, এরপরে হচ্ছে যে রো প্লাস প্লাস, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এরপরে কলামের জন্য আমাদেরকে লুপ চালাইতে হবে। সেটা হচ্ছে যে ফর ইন্টেজার কলাম, কলাম ইকুয়াল 0 সেমিকোলন, কলাম স্মলার দেন 3 সেমিকোলন, কলাম প্লাস প্লাস, এরপরে আবারও সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখেন আমাদের বাটনের ভেরিয়েবলটার নাম ছিল বাটনস। এরপরে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। প্রথমটার ভিতরে হবে হচ্ছে যে রো আর সেকেন্ডটার ভিতরে হবে হচ্ছে যে কলাম, রো এবং কলাম। এরপরে হচ্ছে যে এই বাটনগুলা রো এবং কলাম ধরে নিয়ে নেব। এরপরে হচ্ছে যে ডট সেট অন ক্লিক লিসেনার, এই যে সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে লিখে দিবেন হচ্ছে নিউ, এরপর পরবর্তী ভিউ ডট অন ক্লিক লিসেনার। ঠিক আছে, তো এই যে আমরা রো এবং কলাম ওয়াইজ সবগুলা বাটন নিলাম। এই বাটনগুলোর সাথে আমরা হচ্ছে যে এখানে অন ক্লিক লিসেনারটা অ্যাড করে দিলাম। তো এটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা একটা মেথডকে কল করব। সেটা হচ্ছে যে অন বাটন ক্লিক বা ক্লিক নামে একটা মেথডকে আমরা কল করব। তো এই মেথডটা কি হবে, বাটনগুলোতে ক্লিক করলে যা হবে সবকিছু আমরা এই মেথডের ভিতরে করব। তো অন বাটন ক্লিক, আপনারা নামটা দেখে নেন। এখানে একটা মেথডকে আমরা হচ্ছে কল করে দিব। তো এই মেথডটাকে পরবর্তীতে আমরা হচ্ছে এখানে তৈরি করব। তো আপনারা এখানে কার্সারটা রাখবেন, রেখে অল্টা এন্টার প্রেস করবেন। এরপর এই যে ক্রিয়েট মেথড অন বাটন ক্লিক, এটাতে সিলেক্ট করে আপনারা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন, এই যে মেইন অ্যাক্টিভিটি। তাহলে এই যে দেখেন এখানে অন বাটন ক্লিক নামে একটা মেথড তৈরি হয়ে গেল, প্রাইভেট ভয়েড অন বাটন ক্লিক। এটা হচ্ছে যে অন ক্রিয়েট মেথডের যে ব্র্যাকেটটা আছে এটা বাইরে তৈরি হয়েছে। তো এখন এই অন বাটন ক্লিক মেথডটাকে আমরা হচ্ছে ইউজ করব। তো এটার ভিতরে আপনারা হচ্ছে কনটেক্সট পাস করতে পারেন, ভিউ, এরপরে এটা ভেরিয়েবল একটা নাম দিয়ে দিবেন ছোট হাতের ভিউ, অথবা শুধু ভি দিয়ে দেন, সমস্যা নাই। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কোন বাটনটাতে ক্লিক করা হচ্ছে সেটা আমরা এখন নিব। সেটা নেওয়ার জন্য বাটন, এটা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিতে হবে। আপনারা হচ্ছে দেখা দেখি লিখে ফেলেন। সেটা হচ্ছে যে বাটন, একটা ভেরিয়েবল নাম দিলাম ক্লিক বাটন ইকুয়াল, এটা হচ্ছে যে বাটন ব্র্যাকেটের ভিতরে, আর ওই যে ভেরিয়েবলটা আছে কনটেক্সটের এটা হচ্ছে যে ভি, এরপর সেমিকোলন দিয়ে দিলাম। তো এখন যেই বাটনটাতে ক্লিক করা হোক না কেন, এই বাটনটা আছে হচ্ছে আপনার এই ক্লিক বাটন ভেরিয়েবলের ভিতরে। এখন একটা কন্ডিশন আমাদেরকে চেক করতে হবে, যে এই কন্ডিশনটা হচ্ছে আপনার এই বাটনের ভিতরে কোনো টেক্সট আছে কিনা। অর্থাৎ আমরা যখনই হচ্ছে যে এখানে ক্লিক করব তখন প্রথম প্লেয়ারের জন্য হচ্ছে এক্স আসবে আর দ্বিতীয় প্লেয়ারের জন্য হচ্ছে 0 আসবে। তো কোনো টেক্সট আছে কিনা সেটা আমাদেরকে হচ্ছে যে এখানে চেক করতে হবে। মানে এই বাটনগুলো হচ্ছে যে খালি কিনা, যদি খালি থাকে তাহলে বুঝতে হবে কোনো বাটনে ক্লিক করা হয় না, আর যদি খালি না থাকে তাহলে হচ্ছে যে এখানে যে কোনো একটা বাটনে ক্লিক করা হয়েছে। তো এই মেথডটা এখন আমরা নিয়ে নেব। সেটা হচ্ছে যে ইফ আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর হচ্ছে যে নট ক্লিক বাটন, এরপরে হচ্ছে যে ডট গেট টেক্সট, এই যে গেট টেক্সট, এরপরে হচ্ছে যে ডট টু স্ট্রিং ডট ইকুয়ালস
এরপরে ফার্স্ট ব্রেকের ভিতরে ডাবল কোটেশন দিয়ে দিবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিয়ে দিব। এখানে কিছু কাজ হবে, এটা হচ্ছে যে আমরা রিটার্ন করে দিব এটাকে রিটার্ন। তো আমরা হচ্ছে যে এখানে কমেন্ট করে লিখে দিলাম বাটন অলরেডি ক্লিক। ওকে, এখানে একটা অ্যারো দেখাচ্ছে কেন? 55 নম্বর লাইনে অন বাটন ক্লিক। আচ্ছা, এই মেথডটাকে এইভাবে ইউজ করলে হবে না, আমরা এই মেথডটাকে এখন হচ্ছে যে অন্যভাবে ইউজ করব। সেটা হচ্ছে যে এই যে অন ক্লিক লিসেনারটা যেখানে লিখছিলাম, এটা এখান থেকে ওভাররাইডের পর থেকে এতটুকু আমরা হচ্ছে যে কেটে দিব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সেকেন্ড ব্র্যাকেটটাও কেটে দিতে হবে, আমরা এই লাইনটা পুরোটাই কেটে দিব। ঠিক আছে, তো এই যে আমরা ফর দিয়ে যে লুপটা চালাইছিলাম এতটুকু পর্যন্ত আসি। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাটনস, এরপরে হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেট নিতে হবে। প্রথমটার মধ্যে হচ্ছে যে রো, আর সেকেন্ডটার মধ্যে হচ্ছে যে কলাম ডট সেট অন ক্লিক লিসেনার। এই যে সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে আপনাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে দিস, এরপরে দুইটা কোলন দিবেন, দিসের পরে দুইটা কোলন দিবেন। এরপরে আপনাদেরকে লিখে দিতে হবে সেটা হচ্ছে যে অন বাটন ক্লিক মেথডটা আপনাদেরকে লিখে দিতে হবে। তো মেথডটাকে আমরা কপি করে নিব, মেথডে যে লেখাটা আছে এটাকে আমরা হচ্ছে কপি করে এখানে বসাই দিব অন বাটন ক্লিক। ওকে, আচ্ছা, তো আমরা যে মেথডটা ক্রিয়েট করছিলাম অন বাটন ক্লিক, এটা হচ্ছে যে আমাদেরকে এখন আমরা হচ্ছে যে এটাকে কেটে দিব, এই ফুল মেথডটাকে কেটে দিব। এই যে অন বাটন ক্লিক আছে এখানে কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করবো, এরপর ক্রিয়েট মেথড অন বাটন ক্লিক। এই যে অন বাটন ক্লিক নামে মেথডটা তৈরি হয়ে গেল। তো এই যে দেখেন এখন এরর গুলা চলে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা করছি বাটন গুলার সাথে আমরা হচ্ছে লিসেনার অ্যাড করছি এবং একটা মেথডকে কল করছি, সেটা হচ্ছে অন বাটন ক্লিক। এখন এই অন বাটন ক্লিক মেথডের কাজটা আমরা করে ফেলবো। তো আপনারা রেখে দিয়ে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে বাটন ক্লিক বাটন বাটন বড় হাতের বাটন, এরপরে হচ্ছে যে ভিউ, যে ভেরিয়েবল নামটা আছে সেটা হচ্ছে যে ভিউ। এইবার সবগুলো বাটন আছে হচ্ছে ক্লিক বাটন এই ভেরিয়েবলটার ভিতরে। এরপরে আমরা হচ্ছে যে কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে যে ইফ নট ক্লিক বাটন ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ইকুয়ালস, এটা যদি খালি হয় তাহলে হচ্ছে যে আমরা রিটার্ন করে দিব। এরপরে দেখেন, এরপরে হচ্ছে যে ইফ, এখন আপনাকে বুঝতে হবে সবার লাস্টের মাত্রিটা যদি হচ্ছে যে প্লেয়ার ওয়ান এর হয় তাহলে প্লেয়ার ওয়ান হচ্ছে যে উইন হবে। যদি কন্ডিশনগুলো ম্যাচ করে আর কি, উইন হওয়ার যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আমরা একটু পরে দেখবো। তো সবার লাস্টে যদি প্লেয়ার ওয়ান মারার পরে যদি উইন হয় তাহলে প্লেয়ার ওয়ান উইন হবে, অর্থাৎ সবার লাস্টের মাত্রিটা যদি প্লেয়ার ওয়ানের থাকে এবং কন্ডিশনগুলো যদি ম্যাচ করে উইন হয় তাহলে প্লেয়ার ওয়ান উইন হবে। তাহলে আমরা লিখে দেবো সেটা হচ্ছে যে ইফ প্লেয়ার ওয়ানের যে টার্ন আছে, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব প্লেয়ার ওয়ানের টার্ন। ওকে, তো প্লেয়ার ওয়ানের টার্ন হলে কি হবে সেটা হচ্ছে যে আমরা বাটনগুলোর মধ্যে প্লেয়ার ওয়ানের ক্ষেত্রে এক্স দিয়ে দিব। ঠিক আছে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লিক বাটন ডট, এরপর হচ্ছে যে সেট টেক্সট, আমরা টেক্সটটা সেট করে দিব, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন, এরপর বড় হাতের এক্স দিয়ে দিব, এরপর সেমিকোলন দিয়ে দিব। তো প্লেয়ার ওয়ান যদি মারে তাহলে এক্স উঠবে বাটনের মধ্যে, আর না হলে যেটা হবে সেটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপর হচ্ছে যে ক্লিক বাটন ডট হচ্ছে সেট টেক্সট ডাবল কোটেশনের ভিতরে আমরা বড় হাতে ও দিয়ে দিব, অর্থাৎ যদি প্লেয়ার টু মারে তাহলে হচ্ছে বড় হাতের ও আসবে। ওকে, এটা কোনটা আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে এই যে দেখেন প্লেয়ার ওয়ান মারলে হচ্ছে এক্স আসবে আর প্লেয়ার টু মারলে জিরো আসবে। এই যে প্লেয়ার ওয়ান মারলে এক্স আসতেছে, এটাই হচ্ছে যে আমরা এখানে বাটনের সাথে সেট টেক্সটের মাধ্যমে সেট করে দিলাম। তো প্লেয়ার ওয়ান যখন মারবে এবং প্লেয়ার টু যখন মারবে তখন এক রাউন্ড খেলা হবে। তো আমাদের যে রাউন্ড কাউন্টের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম এটার মান আমরা এক হচ্ছে বাড়িয়ে দেবো, মানে এক রাউন্ড খেলা হয়েছে, তো রাউন্ড কাউন্টের মানটা আমরা এক বাড়িয়ে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইফ আমরা কে উইন হয়েছে সেটা আমরা দেখবো, তো সেটা দেখার জন্য একটা মেথডকে কল করতে হবে, সেটা হচ্ছে যে চেক ফর উইন। এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তো ইফের যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটার ভিতরে আমরা এই মেথডটাকে কল করে দেবো, সেটা হচ্ছে যে চেক ফর উইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো আমরা এখন চেক করবো যে কে উইন হয়েছে। যদি আমরা একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্লেয়ার ওয়ানের টার্ন থাকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, সবার লাস্টেরটা যদি প্লেয়ার ওয়ানের টার্ন হয় এবং প্লেয়ার ওয়ান মারার পরে যদি হচ্ছে যে কন্ডিশনগুলো ম্যাচ করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্লেয়ার ওয়ান উইন হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্লেয়ার ওয়ান উইন্স নামে আরো একটা মেথডকে আমরা কল করব, সেটা চেক করবে যে প্লেয়ার ওয়ান উইন হয়েছে। ঠিক আছে, তো প্লেয়ার ওয়ান উইন হলে কিছু কাজ হবে, আর যদি এলস হয় তাহলে কি হবে সেটা হচ্ছে যে প্লেয়ার টু উইন হবে। ওকে, প্লেয়ার টু উইন্স। তো এখানে দুইটা মেথডকে আমরা কল করলাম, এই দুইটা মেথডকে আমরা পরবর্তীতে তৈরি করব। এবার ইফের ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে সেখানে আমরা একটা এলস ইফ নিব। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রাউন্ড কাউন্ট, এই রাউন্ড কাউন্ট ইকুয়াল ইকুয়াল যদি 9 রাউন্ড খেলা হয় আর কি, সবগুলা হচ্ছে যে এই যে বোর্ড গুলো আছে প্রত্যেকটা বোর্ডে যদি সবাই মারার পরেও যদি কোনো রেজাল্ট না আসে তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ড্র হবে। ওকে, তো ড্র নামে আরেকটা মেথডকে আমরা এখানে কল করলাম, তো ড্র নামে মেথডটা আমরা পরবর্তীতে তৈরি করব। সব রাউন্ড খেলার পরেও যদি কোনো রেজাল্ট না আসে তাহলে হচ্ছে ম্যাচটা ড্র হবে। এরপরে এটার পরে হচ্ছে এলস দিয়ে দিব, এলস পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে আপনার লিখবেন হচ্ছে প্লেয়ার ওয়ান টার্ন,
ইকুয়াল নট প্লেয়ার 1 টার্ন, এরপরে সেমিকোলন দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, প্লেয়ার 1 টার্নের নিচে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা আরেকটা মেথডকে কল করব। সেটা হচ্ছে এই যে আমরা কোন প্লেয়ারের টার্ন এখন, এই টার্নটা বোঝানোর জন্য আমরা হচ্ছে যে এই যে প্লেয়ার 1 এবং প্লেয়ার 2 যে স্কোর আছে এটাকে আমরা কালার করে দিচ্ছিলাম। এই কালার করার জন্য আরেকটা মেথড আমরা তৈরি করব, সেই মেথডটাকে এখন আমরা হচ্ছে যে কল করে ফেলবো এখানে। তো আপনারা দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে হাইলাইট কারেন্ট প্লেয়ার, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেমিকোলন। তো আমরা হাইলাইট কারেন্ট প্লেয়ার, কোন প্লেয়ারের টার্ন এখন সেটা বোঝানোর জন্য হাইলাইট কারেন্ট প্লেয়ার নামে একটা মেথড আমরা তৈরি করব। সেই মেথডটাকে আমরা এখনই এখানে কল করে দিলাম। এরপরে দেখেন এই এলস ব্র্যাকেট শেষ হয়ে গেছে। এরপরে এই ব্র্যাকেটটা হচ্ছে এই যে অন বাটন ক্লিক যে মেথড আছে এই মেথডটা, আর ওটা হচ্ছে যে লাস্টের অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটি ব্র্যাকেট। তো এখানে আমাদের অন বাটন ক্লিক যে মেথডটা আছে এটার কাজ মোটামুটি শেষ। আচ্ছা, তো এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে যে প্লেয়ার 1 যখন মারবে তখন গেট টেক্সট হবে না, এটা আমরা হচ্ছে যে সেট টেক্সট করবো আর কি। অর্থাৎ আমরা সেট করে দেবো, এক্সটাকে সেট করে দেবো। তো প্লেয়ার 1 এর টার্ন যখন আসবে তখন প্লিট বাটন ডট সেট টেক্সট এক্স হবে, আর প্লিট বাটন ডট সেট টেক্সট হচ্ছে ও হবে। তো আমরা হচ্ছে যে এখানে গেট টেক্সট দিয়ে দিয়েছিলাম, এটাকে সেট টেক্সট করে দিতে হবে। তো এখানে আমাদের 5টা এরর আছে, 5টা মেথডকে আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে, যে মেথডগুলোকে আমরা হচ্ছে যে কল করছি। তো এই মেথডগুলোকে আমরা ধীরে ধীরে হচ্ছে যে এখানে তৈরি করব। আচ্ছা, তো এখন আমরা যে মেথডের কাজটা করবো সেটা হচ্ছে যে চেক ফর উইন, এই মেথডের কাজটা এখন আমরা করে ফেলবো। তো এই মেথডের কাজটা আসলে কি, এই মেথডটা হচ্ছে যে কে উইনার সেটা খুঁজে বের করবে। তো এই টিকটক টু এই যে গেমটা আছে এখানে উইনার হওয়ার সিস্টেমটা আসলে কি, তো এখানে উইনার হওয়ার সিস্টেমটা আগে একটু বুঝেন। সেটা হচ্ছে যে যদি উপরে এই যে পাশাপাশি 3টা সমান হয় এবং উপর নিচে যদি 3টা সমান হয় এবং কোনাকুনি এই 2 কোনাকুনি অর্থাৎ ডায়াগোনালি যদি 3টা হচ্ছে যে সমান হয় তাহলে হচ্ছে যে উইনার হওয়া যাবে। তো প্রথমে আমরা যেটা করব এই মেথডের ভিতরে সেটা হচ্ছে যে এই বাটনগুলোর মধ্যে কি আছে, এক্স আছে নাকি হচ্ছে যে ও আছে, সেই জিনিসটা আমরা হচ্ছে যে নিয়ে নিব। এবার মনে করেন যে এই যে উপরে এই কোনার যে বাটনটা আছে এটার ইন্ডেক্সিং হচ্ছে 0/0, অর্থাৎ কলামের মান 0, রো এর মান হচ্ছে 0। তাহলে 1 নাম্বার রোর 1 নাম্বার কলাম এই যে বাটনটা আছে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে এক্স বা ও যেটাই থাকুক না কেন, প্রথমে আমরা হচ্ছে যে এটাকে নিব। তো এটার ভিতরে যা আছে এই 1 নাম্বার রোর 1 নাম্বার কলামের যে বাটনটা আছে এই 1 নাম্বার বাটনের মধ্যে যা আছে সেটা যদি 1 নাম্বার বাটনটা যদি 2 নাম্বার বাটনের সমান হয়, আবার 1 নাম্বার বাটনটা যদি 3 নাম্বার বাটনের সমান হয় তাহলে কি হবে, তাহলে 2 এবং 3 পরস্পর সমান হবে। এবং আরেকটা কন্ডিশন চেক করতে হবে, সেটা হচ্ছে যে 1 নাম্বার বাটনটা খালি থাকা যাবে না, এক্স অথবা ও যে কোনো একটা কিছু থাকতে হবে। তাহলে পাশাপাশি যদি আমরা চিন্তা করি তাহলে 1 এবং 2, 1 এবং 3 যদি পরস্পর সমান হয় তাহলে 2 এবং 3 পরস্পর সমান হবে, এবং এই 1 নাম্বারটা খালি থাকবে না, এক্স অথবা ও যে কোনো একটা কিছু থাকবে, এরা যদি পরস্পর সমান হয় তাহলে হচ্ছে যে গেমটা উইন হবে। একইভাবে প্রত্যেকটা রো ধরে আমরা হচ্ছে যে এই জিনিসটা চেক করব, যেমন 4, 5 সমান কিনা, আবার 4 এবং 6 সমান কিনা। যদি দুইটা সমান হয় তাহলে 4 এবং 6 পরস্পর সমান হবে। আবার উপরে নিচে আমরা হচ্ছে এটা চেক করব। আবার দেখেন যদি 1 নাম্বার বাটন এবং এই যে 5 নাম্বার বাটন আছে এটা যদি পরস্পর সমান হয়, এবং 1 নাম্বার বাটন এবং 9 নাম্বার বাটন এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে 5 এবং 9 পরস্পর সমান হবে। তাহলে ডায়াগোনালি হচ্ছে যে 3টা ম্যাচিং হবে এবং হচ্ছে যে উইনারটা সিলেক্ট করা যাবে। তো এই হচ্ছে যে মোটামুটি এখান থেকে উইনার সিলেক্ট করার হচ্ছে যে একটা সিস্টেম। তো আমরা আসেন এই মেথডটা এখন ক্রিয়েট করা শুরু করি। আপনারা প্রথমে দেখবেন যে অন বাটন ক্লিক এই মেথডটা কোথায় শেষ হয়েছে, এই মেথডটা শেষ হয়েছে এখানে। অন ক্রিয়েট মেথডের বাইরে আপনারা আরেকটা মেথড ক্রিয়েট করে নেবেন। তো আমরা এই যে চেক ফর উইন এই লেখাটা হচ্ছে যে আমরা কপি করে নিব এখন। এরপরে কপি করে আমরা লিখে ফেলবো, সেটা হচ্ছে যে প্রাইভেট বুলিয়ান, এরপরে আপনারা যে লেখাটা কপি করছেন সেটা লিখে দিবেন চেক ফর উইন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট এটা একটা মেথড, এরপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের একটা মেথড ক্রিয়েট হয়ে গেল, সেটা হচ্ছে যে প্রাইভেট বুলিয়ান চেক ফর উইন। তো যখনই আমরা হচ্ছে যে এই চেক ফর উইন মেথডটা ক্রিয়েট করলাম এখানে একটা এরর ছিল সেটা চলে গেছে। তো এখন আমরা কি করব, আমরা এখন হচ্ছে যে এই যে বোর্ডে যে বাটনগুলো আছে এগুলোর মধ্যে এক্স আছে নাকি ও আছে সেই জিনিসটা এখন আমরা হচ্ছে যে নিয়ে নিব। তো এই জিনিসটা নিয়ে নেওয়ার জন্য আপনারা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নেন, সেটার নাম দিয়ে দিব হচ্ছে আমরা ফিল্ড। তো আপনারা দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে স্ট্রিং কলাম রো, এরপর হচ্ছে ফিল্ড, এটার নাম দিয়েছি, এরপর হচ্ছে নিউ স্ট্রিং 3/3, অর্থাৎ 3/3 একটা অ্যারে আমরা নিয়ে নিলাম, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ফিল্ড। এবার হচ্ছে যে এই রো এবং কলাম ধরে আমরা চেক করব যে এক্স আছে নাকি ও আছে। সো আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে ফর ইন্টিজার রো ইকুয়াল 0, রো স্মলার দেন 3, এরপরে সেমিকোলন, এরপর হচ্ছে যে রো প্লাস প্লাস। আচ্ছা, রো হচ্ছে স্মলার দেন 3 সেমিকোলন, এরপর হচ্ছে যে রো প্লাস প্লাস, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ফর ইন্টিজার কলাম ইকুয়াল 0, কলাম স্মলার দেন 3, কলাম প্লাস প্লাস। ওকে, এরপর আবারও সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বাটনস, এটা রো এবং কলাম, বাটনস এর ভিতরে হচ্ছে যে রো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দেবো হচ্ছে যে কলাম
রো এবং কলাম ডট। এরপরে হচ্ছে যে আমরা এখন টেক্সটটা নিয়ে নিব, গেট টেক্সট ডট হচ্ছে টু স্ট্রিং, এরপরে সেমিকোলন। তো এই জিনিসটাকে আমরা রেখে দিব হচ্ছে, আমরা লিখবো হচ্ছে যে ফিল্ড, এরপরে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, একটা হচ্ছে যে রো এর জন্য আর একটা হচ্ছে যে কলামের জন্য, এরপরে হচ্ছে ইকুয়াল দিয়ে দিব। তো আমরা কোন বাটনে কি আছে, এক্স আছে নাকি জিরো আছে বা ও আছে সেটা আমরা নিয়ে নিছি, এবং এই জিনিসটাকে আমরা ফিল্ড নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি। এবার এই ফরের যে ব্র্যাকেটটা আছে এটার বাইরে আমরা চলে আসবো, এটার বাইরে আমরা কমেন্ট করে দেখিয়ে দিব চেক রোজ এবং কলামস। আমরা হচ্ছে যে রো এবং কলামগুলো চেক করতে থাকবো ইন্ডেক্স ধরে ধরে। আবারও আমরা একই জিনিস লিখবো, সেটা হচ্ছে যে ইন্টিজার রো ইকুয়ালস 0, রো স্মলার দেন 3, রো প্লাস প্লাস, এরপরে আপনারা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এখন আমরা হচ্ছে যে একটা কন্ডিশন চেক করবো, সেটা হচ্ছে যে ইফ এই যে ফিল্ড আছে ফিল্ড, এরপরে থার্ড ব্র্যাকেট দিবেন দুইটা, প্রথমটা হচ্ছে যে রো, সেকেন্ডটা হচ্ছে যে রো ধরে আমরা যখন কাউন্ট করব তখন হচ্ছে যে 1 নম্বর কলাম, তো 1 নম্বর কলামের ইন্ডেক্সিংটা হচ্ছে 0। ওকে, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হব না, আমরা থার্ড ব্র্যাকেটের বাইরে দিব হচ্ছে ডট। যদি ইকুয়াল হয়, এই ইকুয়ালসে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটার ভিতরে আমাদেরকে লিখতে হবে, এটা হচ্ছে যে ফিল্ড, এরপরে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, একটা হচ্ছে যে আপনার রো এবং হচ্ছে 2 নম্বর কলাম, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের পরে এখানে দেখবেন যে থার্ড ব্র্যাকেটের পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তো একটা ফার্স্ট ব্র্যাকেটের পরে এই ইফের যে ফার্স্ট ব্র্যাকেট আছে ওটা হচ্ছে লাস্টেরটা, আর এটা হচ্ছে ইকুয়ালস ফার্স্ট ব্র্যাকেটটা, এটার পরে আপনারা একটা কন্ডিশন লিখবেন, সেটা হচ্ছে যে এন্ড এন্ড। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে 1 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম এই দুইটা যদি সমান হয়, এবং সেটা হচ্ছে যে ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, একটা হচ্ছে যে রো আর এটার ভিতরে হচ্ছে 0, অর্থাৎ 1 নম্বর কলাম ডট ইকুয়ালস কি হবে, ইকুয়ালস হচ্ছে যে ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে হচ্ছে রো, সেকেন্ডটার ভিতরে হবে হচ্ছে 2, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর যদি সমান হয়, 1 নম্বর বাটন এবং 2 নম্বর বাটন, এবং 1 নম্বর বাটন যদি 2 নম্বর বাটনের সমান হয়, এবং 1 নম্বর বাটন যদি 3 নম্বর বাটনের সমান হয়, এবং নট ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, প্রথমটার মধ্যে লিখবেন হচ্ছে রো এবং দ্বিতীয়টার মধ্যে হচ্ছে 0, এবং 1 নম্বর বাটনটা যদি ডট ইকুয়ালস, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার হচ্ছে যে ডাবল কোটেশন দিয়ে দিবেন, অর্থাৎ 1 নম্বর বাটনটা যদি খালি না হয়। ওকে, এরপরে দেখেন এটার পরে লাস্টে হচ্ছে যে এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়েছে, এক যদি 2-এর সমান হয় এবং 1 যদি 3-এর সমান হয় এবং 1 নম্বরটা যদি খালি না হয়, তাহলে কি হবে, তাহলে আমরা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে রিটার্ন করে দিব হচ্ছে ট্রু, মানে হচ্ছে যে এই গেমটা উইন হয়েছে। ওকে, এরপরে আর একটা কন্ডিশন চেক করবো, সেটা হচ্ছে যে ইফ কি হবে, ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হবে হচ্ছে 0, এরপরে একটার মধ্যে হবে হচ্ছে রো ডট ইকুয়ালস যদি ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার মধ্যে 1, পরেরটার মধ্যে হবে হচ্ছে রো এন্ড এরপরে হচ্ছে যে ফিল্ড 0 রো ডট ইকুয়ালস যদি ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিব, প্রথমটার মধ্যে হচ্ছে 2, সেকেন্ডের মধ্যে হচ্ছে রো, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট যেখানে ক্লোজ হয়েছে সেখানে কি আমরা লিখবো হচ্ছে যে এন্ড নট ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, প্রথমটার মধ্যে হবে হচ্ছে যে 0, দ্বিতীয়টার মধ্যে হবে হচ্ছে রো, তারপর হচ্ছে ডট ইকুয়ালস, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে দিবেন। তাহলে কি হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিব আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব ট্রুটাকে রিটার্ন করে দিব। ওকে, তাহলে হচ্ছে যে গেমটা উইন হবে। তো আমরা কলাম এবং রো চেক করে ফেললাম, এরপর ইফের ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে দেখেন এখানে, এরপর আমরা আরেকটা কমেন্ট করে দিব, সেটা হচ্ছে যে চেক ডায়াগোনালস, অর্থাৎ আমরা কোনাকুনি বা আড়াআড়ি আমরা এখন হচ্ছে যে চেক করব। তো আপনারা লিখে ফেলেন, সেটা হচ্ছে যে এ ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার মধ্যে হবে হচ্ছে যে 0 0, সেকেন্ডটার মধ্যে হচ্ছে 0, কারণ হচ্ছে কোনার তার ইন্ডেক্স হচ্ছে 0/0, অর্থাৎ 1 নম্বর রোর 1 নম্বর কলাম ডট ইকুয়ালস ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার মান হবে হচ্ছে 1, দ্বিতীয়টার মান হবে হচ্ছে 1, অর্থাৎ 2 নম্বর রোর 2 নম্বর কলাম, অর্থাৎ 5 নম্বর যেটা আর কি 5 নম্বর বাটনটা সেটা, তাহলে 1 এবং 5 যদি সমান হয়, এরপরে হচ্ছে আমরা এন্ড করে দিব, এন্ড ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, 0 0 দিয়ে দিবেন, অর্থাৎ প্রথম বাটনটা ডট ইকুয়ালস, এটার ভিতরে লিখবেন হচ্ছে ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটা হবে হচ্ছে 2/2, অর্থাৎ 9 নম্বর যে বাটনটা আছে সেটা সমান হয়, এবং হচ্ছে এন্ড নট ফিল্ড, দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, এটা হচ্ছে যে 0 0, এবং প্রথম যে বাটনটা আছে সেটার মান যদি ডট ইকুয়ালস, এটা যদি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে খালি না হয়, তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা তাহলে হচ্ছে রিটার্ন করে দিব, ট্রু করে দিব আর কি, রিটার্ন ট্রু। এটা মানে হচ্ছে এই যে আমি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে 1
5 এবং 9 তিনটা যদি সমান হয় এবং 1 নাম্বার যে বাটনটা সেটা যে খালি না থাকে x বা o কোনো একটা থাকে তাহলে হচ্ছে যে এই তিনটা ইকুয়াল হলে সেটা হচ্ছে যে ট্রু হবে আর কি, মানে গেমটা উইন হবে এটাই। এরপর আমরা লিখবো সেটা হচ্ছে যে এই এই কোনাকুনি অর্থাৎ 3, 5 এবং 7 এই কন্ডিশনটা এখন চেক করবো। তো ইফ এর ব্র্যাকেটের বাইরে আসবো, এরপরে আবারও লিখবো হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে যে ফিল্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হচ্ছে 0, 3 নাম্বার যে বাটনটা আছে সেটার ইন্ডেক্স হচ্ছে কলামের ইন্ডেক্স 2 ডট ইকুয়ালস, এরপরে লিখবো হচ্ছে ফিল্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হচ্ছে 1 এবং হচ্ছে 1 অর্থাৎ যেটা হচ্ছে যে 5 নাম্বার বাটনটা। এরপরে আমরা হচ্ছে যে ইকুয়ালস এর ব্র্যাকেটের বাইরে আসবো, এরপর হচ্ছে যে এন্ড ফিল্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হচ্ছে 0, 2 নাম্বারটার ভিতরে হচ্ছে 2, এরপর হচ্ছে ডট ইকুয়ালস ফিল্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটার ভিতরে হচ্ছে 2, এরপর হচ্ছে যে 0, এরপর হচ্ছে এন্ড এরপর হচ্ছে নট ফিল্ড দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন, এটা হচ্ছে যে 0, এটা প্রথমটার ভিতরে হচ্ছে 0, দ্বিতীয়টার ভিতরে হচ্ছে 2 ডট ইকুয়ালস, এটা যদি খালি না হয় তাহলে কি হবে, তাহলে আমরা হচ্ছে যে রিটার্ন ট্রু করে দিব। তো এই ইফটা কোথায় শেষ হয়েছে দেখেন, আর এটা হচ্ছে যে এই মেথডের ইফ। তো সবার সাথে যেটা করবো সেটা হচ্ছে যে এই কোনো কন্ডিশন যদি ম্যাচিং না হয় তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রিটার্ন ফলস করে দিব, মানে এটা হচ্ছে যে ড্র হয়েছে আর কি এরকম। তো দেখেন এইটা হচ্ছে যে চেক ফর উইন এই মেথডটা আমরা এখানে কে উইনার সেটা হচ্ছে যে চেক করলাম, অর্থাৎ এই যে পাশাপাশি উপর নিচ এবং ডায়াগোনালি বা কোনাকুনি হচ্ছে যে ম্যাচিং হয় কিনা সেই জিনিসটা আমরা এখানে চেক করলাম। এটা হচ্ছে যে আমরা ইন্ডেক্স ধরে ধরে চেক করছি, অর্থাৎ এই যে 1 নাম্বার বাটনের যে ইন্ডেক্সটা এটা 2 নাম্বার বাটনের সমান কিনা এবং 2, 3 এর সমান কিনা বা 1, 3 এর সমান কিনা এবং হচ্ছে যেগুলো খালি কিনা এই কন্ডিশনগুলো এখানে চেক করছি। তো এই জিনিসটা আপনারা হচ্ছে যে রেখে রেখে লিখে ফেলেন। তো এরপরে আমাদের এখানে আরো 4টা এরর আছে, সেটা হচ্ছে যে এই 4টা মেথড এখানে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা বলছিলাম যে যদি মানে উইনারটা বের করার যে কন্ডিশন সেটা হচ্ছে যে চেক ফর উইন। এখন কথা হচ্ছে সবার লাস্টে প্লেয়ারটা যদি প্লেয়ার 1 হয়ে থাকে অথবা প্লেয়ার 1 যদি সবার লাস্টে মারে এবং এই চেক ফর উইন মেথডটা যদি কাজ করে তাহলে যেটা হবে প্লেয়ার 1 উইন হবে। তাহলে প্লেয়ার 1 উইনস নামে একটা মেথড এখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে চেক ফর উইন এই মেথডটা কোথায় শেষ হয়েছে, এই মেথডটা শেষ হয়েছে এখানে, এটার নিচে আমরা হচ্ছে যে প্লেয়ার 1 এর উইন হওয়ার যে মেথডটা সেটা হচ্ছে যে আমরা এখন ক্রিয়েট করে ফেলবো। তো আপনারা এই লেখাটা হচ্ছে যে কপি করে নেন, আমরা প্লেয়ার 1 উইনস এই লেখাটা কপি করে নিলাম। তো আমরা সবার লাস্টে চলে আসবো, এবার আমরা লিখে দিব হচ্ছে প্রাইভেট ভয়েড প্লেয়ার 1 উইনস, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো আমরা একটা মেথড ক্রিয়েট করে ফেললাম সেটা হচ্ছে প্লেয়ার 1 উইনস। এটা যখন আমরা ক্রিয়েট করলাম তখন দেখেন এই যে প্লেয়ার 1 উইনস এর উপরে যে এররটা ছিল সেটা চলে গেছে। তো প্লেয়ার 1 উইন হলে আমরা কি করব সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। প্লেয়ার 1 উইন হলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার 1 যে টেক্সট ভিউ আছে এটার ভিতরে এটাকে আমরা ইনিশিয়ালি 0 ধরে নিয়েছিলাম প্লেয়ার 1 এর স্কোরটা। তো প্লেয়ার 1 এর স্কোরটা আমরা 1 বাড়িয়ে দিব। তো প্লেয়ার 1 এর স্কোরের জন্য যে ভেরিয়েবল সেটা আমি দেখাই দিই, সেটা হচ্ছে এই যে প্লেয়ার 1 স্কোর ইকুয়াল 0। তো প্লেয়ার 1 যদি একটা উইন হয় সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর এটাকার মান 1 বাড়িয়ে দিব, এরপর সেমিকোলন দিয়ে দিব। এরপর স্কোরটা তো বাড়াইলাম কিন্তু স্কোরটা তো আমাদেরকে এখানে প্রদর্শন করতে হবে, অর্থাৎ এখানে 0 ছিল 1 হবে। তো এই জিনিসটা আমরা করব হচ্ছে আরেকটা মেথডের মাধ্যমে, সেই মেথডটার নাম হচ্ছে আপডেট স্কোরস। ওকে, তো আপডেট স্কোরস নামে একটা মেথডকে আমরা পরবর্তীতে কল করব, সেই মেথডটার মাধ্যমে আমরা হচ্ছে যে এই যে টেক্সট ভিউ আছে টেক্সট ভিউর মধ্যে হচ্ছে স্কোরটা আপডেট করে দিব। ওকে, এরপরে কি করব, এরপরে হচ্ছে যে আমরা এই যে গেম স্ট্যাটাস যে টেক্সট ভিউটা আছে এখানে দেখাবো যে প্লেয়ার 1 উইন হয়েছে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট আমরা হচ্ছে যে সেট টেক্সট করে দিব, এই যে সেট টেক্সট আপনারা একটু দেখে দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এরপরে প্লেয়ার 1 উইনস অর্থাৎ প্লেয়ার 1 উইন হয়েছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন কেউ একজন উইন হলো, উইন হওয়ার পরে কি হবে, উইন হওয়ার পরে যেটা হবে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে ধরেন এখানে আমি যখনই এই যে সবার লাস্টে হচ্ছে প্লেয়ার 1, এখন হচ্ছে প্লেয়ার 1 মারবে, তো এক উঠলে প্লেয়ার 1 উইন হবে, ঠিক আছে। তো আমি আবার রিসেট দিয়ে দেখাই, এই যে এখন হচ্ছে প্লেয়ার 1 এর মারতি, তো প্লেয়ার 1 উইন হলে যেটা হবে সেটা হচ্ছে যে প্লেয়ার 1 এর জায়গায় 1 আসবে এবং বোর্ডটা হচ্ছে রিসেট হয়ে যাবে। এই যে দেখেন এই যে প্লেয়ার 1 উইন্স লেখা আসছে, এই যে প্লেয়ার 1 উইন্স আমরা লেখাটা দিব, কিন্তু সাথে সাথে বোর্ডটা হচ্ছে যে রিসেট হয়ে যাবে, মানে নতুন গেম স্টার্ট করার জন্য। তো আমাদেরকে বোর্ডটাকে রিসেট করতে হবে। তো বোর্ডটা রিসেট করার জন্য আমরা আরেকটা মেথডকে কল করব, সেই মেথডটার নাম হচ্ছে রিসেট বোর্ড। আপনারা স্পেলিংটা দেখে রেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে রিসেট বোর্ড নামে আরেকটা মেথডকে আমরা হচ্ছে যে পরবর্তীতে কল করব। তো এই ছিল আমাদের প্লেয়ার 1 উইন্স নামে যে মেথডটা আছে এটা। আচ্ছা, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে যে প্লেয়ার 2 উইন্স। তো প্লেয়ার 2 উইন্স এই লেখাটা আমরা হচ্ছে যে এখন কপি করে নিব। তো আরেকটা মেথড আমরা ক্রিয়েট করব এই প্লেয়ার 1 উইন্স মেথডের বাইরে। তো আপনারা দেখা দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড প্লেয়ার 2 উইন্স, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো আপনারা স্পেলিংটা ঠিকঠাক মতো লিখবেন, সেটা হচ্ছে যে প্লেয়ার 2 উইন্স। এটা যখনই আমরা ক্রিয়েট করছি এখান থেকে এররটা চলে গেছে। তো প্লেয়ার 2 উইন্স হলে কি হবে, প্রথমে হচ্ছে যে প্লেয়ার 2 যে স্কোরটা আছে এই যে প্লেয়ার 2 স্কোর এটাকে আমরা হচ্ছে যে 1 বাড়ায় দিব, তারপর সেমিকোলন দিয়ে দিব। এরপরে আমরা স্কোরটাকে আপডেট করব। তো স্কোরটা আপডেট করার সিস্টেম হচ্ছে আপডেট স্কোর নামে একটা মেথড আছে, সেটাকে আমরা পরবর্তীতে কল করব। এরপরে
হচ্ছে যে আমরা প্লেয়ার 2 যে উইন হইছে এটা আমরা গেম স্ট্যাটাস টেক্সট ভিউ সেট টেক্সট আমরা হচ্ছে যে এই যে সেট টেক্সট এখানে আমরা দেখাই দিব প্লেয়ার 2 উইন হইছে। তো এখানে আমরা দেখাই দিব হচ্ছে প্লেয়ার 2 উইন হইছে, প্লেয়ার 2 উইন। সবার শেষে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বোর্ডটাকে রিসেট করে দিব। তো রিসেট বোর্ড এই মেথডটাকে আমরা কল করে দিলাম। তো প্লেয়ার 2 উইন্স এই মেথডটা আমরা কল করে ফেললাম। এবার আরেকটা মেথড আছে সেটা হচ্ছে যে ড্র। সবগুলা হচ্ছে যে রাউন্ড খেলার পরেও যদি কেউ উইন না হয় তাহলে হচ্ছে যে ড্র হবে। তো ড্র নামে আমরা আরেকটা মেথড ক্রিয়েট করব। তো প্লেয়ার 2 উইন্স এর ব্র্যাকেট এখানে শেষ হইছে, আপনারা এটার নিচে দেখা দেখি লিখে ফেলেন সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড ড্র, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এই ড্র হলে কি হবে সেটা হচ্ছে যে আমরা এই যে টেক্সট ভিউটা আছে গেম স্ট্যাটাস এটার মধ্যে লিখে দিব হচ্ছে খেলাটা ড্র হয়েছে। তো গেম স্ট্যাটাস টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এরপরে আমরা লিখে দেবো ইট ইজ এ ড্র। ওকে, ডাবল কোটেশনের ভিতরে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বোর্ডটাকে রিসেট করে ফেলতে হবে। তাহলে আপনারা দেখা দেখি লিখে ফেলেন সেটা হচ্ছে যে রিসেট বোর্ড, এরপরে সেমিকোলন। ওকে, উপরে আরেকটা এরর আছে সেটা হচ্ছে যে এই যে হাইলাইট কারেন্ট প্লেয়ার। ওকে, তো এই হাইলাইট কারেন্ট প্লেয়ারের কাজটা আমরা একটু পরে করতেছি। এটা হচ্ছে যে ওই হাইলাইট করবে আর কি কার মারতে এখন সেটা বোঝানোর জন্য। তো এখানে দেখেন আপডেট স্কোরস নামে যে মেথডটা আছে এটা হচ্ছে যে স্কোরটাকে আপডেট করবে। কোথায় আপডেট করবে সেটা হচ্ছে যে এই যে টেক্সট ভিউ আছে টেক্সট ভিউর মধ্যে আপডেট করবে। তো এই আপডেট স্কোরস যে মেথডটা আছে এটাকে আমরা এখন হচ্ছে যে তৈরি করে ফেলবো। তো ড্র মেথডটা কোথায় শেষ হয়েছে এখানে, এটার নিচে আমরা লিখে ফেলবো। আপনারা দেখা দেখে লিখে ফেলেন এই যে প্রাইভেট ভয়েড আপডেট স্কোর। তো স্পেলিংটা দেখে দেখে লিখবেন যাতে ওইটার সাথে ম্যাচিং হয়, যেখানে কল করছেন ওইখানের সাথে যাতে এটা ম্যাচিং হয়, তাহলে দেখবেন এররটা চলে গেছে। এই যে এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা যে কল করছিলাম ওইখান থেকে এররটা চলে গেছে। এরপরে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আপডেট স্কোরের কাজটা কি, আপডেট স্কোরের কাজটা হচ্ছে টেক্সট ভিউতে স্কোরটাকে আপডেট করবে। তো আপনারা দেখা দিয়ে লিখে ফেলেন সেটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এই যে সেট টেক্সট এটার ভিতরে কি করতে হবে, এটার ভিতরে হচ্ছে যে স্ট্রিং ডট ভ্যালু অফ কিসের ভ্যালুটা আমরা এখানে সেট করব সেটা হচ্ছে এই যে প্লেয়ার 1 এর যে স্কোরটা আছে এটাকে আমরা হচ্ছে এখানে সেট করে দিব। ওকে, আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখা দেখি লিখে ফেলেন সেটা হচ্ছে প্লেয়ার 2 স্কোর টেক্সট ভিউ ডট সেট টেক্সট স্ট্রিং ডট ভ্যালু অফ প্লেয়ার 2 স্কোর। অর্থাৎ প্লেয়ার 1 এর স্কোরটা আমরা এই টেক্সট ভিউতে সেট করে দিব, প্লেয়ার 2 এর যে স্কোরটা আছে এটা প্লেয়ার 2 স্কোরের যে টেক্সট ভিউটা আছে সেখানে আমরা হচ্ছে সেট করে দিব। তো এটা হচ্ছে আমি দেখাই এই যে এটা হচ্ছে প্লেয়ার 1 এর স্কোরের টেক্সট ভিউ, এটা হচ্ছে প্লেয়ার 2 এর স্কোরের টেক্সট ভিউ। তো প্লেয়ার 1 এর স্কোরটা এখানে সেট করব, প্লেয়ার 2 স্কোরটা এখানে সেট করব। ওকে, তো এটা হচ্ছে আপডেট স্কোর নামে মেথড। এরপরে আমরা এটা নিচে চলে আসবো। এরপরে আমরা যেটা করব এখন আমাদেরকে বোর্ডটা রিসেট করতে হবে। ঠিক আছে, তো বোর্ডের মধ্যে দেখেন এই যে রো এবং কলাম আছে। তো রো এবং কলাম ধরে যে টেক্সট গুলো আছে এক্স বা ও যেটাই থাকুক আমরা এগুলোকে খালি করে দিব। ঠিক আছে, তো আমরা রিসেট বোর্ড এই মেথডটাকে কল করব। তো এই মেথডটাকে তৈরি করব। তো এই রিসেট বোর্ড লেখাটা কপি করে নেন। এরপরে আপডেট স্কোরস লেখাটা যেখানে শেষ হয়েছে এটার নিচে আপনারা লিখে দেন প্রাইভেট ভয়েড রিসেট বোর্ড, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো স্পেলিংটা দেখে দেখে লিখবেন। এটা লেখার পরে এখান থেকে আরো মোটামুটি চলে গেছে যেখানে যেখানে আমরা কল করছিলাম। তো এই রিসেট বোর্ডের ভিতরে আমরা হচ্ছে যে রো এবং কলাম ধরে লুপ চালাবো। আপনারা দেখা দেখি লিখে ফেলেন সেটা হচ্ছে যে ফর ইন্টেজার রো ইকুয়াল 0 রো স্মলার দেন 3 রো প্লাস প্লাস, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবেন। এরপর এটার ভিতরে কলামের জন্য লিখতে হবে সেটা হচ্ছে যে ফর ইন্টেজার কলাম ইকুয়াল 0 কলাম স্মলার দেন 3 কলাম প্লাস প্লাস, এরপরে আবারও সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে। এটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে বোর্ডের ভিতরে যা লেখা আছে সেগুলোকে আমরা হচ্ছে খালি করে দিব। সো আমরা যেটা লিখবো হচ্ছে বাটনস, এটার পরে দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। প্রথমটা হচ্ছে যে রো, সেকেন্ডটা হচ্ছে যে কলাম। বাটনস এর রো এবং কলাম গুলাকে ডট হচ্ছে সেট টেক্সট আপনারা কি করবেন খালি করে দিবেন। ওকে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ডাবল কোটেশন, কোনো স্পেস হবে না। এরপরে বোর্ডটা যখনই আমরা হচ্ছে খালি করে দিব এই যে ফরের যে ব্র্যাকেটটা আছে এটা কোথায় শেষ হয়েছে দেখেন এখানে শেষ হয়েছে। এটার বাইরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আবারও রাউন্ড কাউন্টটাকে আমরা হচ্ছে যে 0 করে দিব। সবার প্রথমে আমরা যেটা ধরে নিয়েছিলাম প্লেয়ার 1 এর টার্ন এটাকে আবার আমরা ট্রু করে দিব এবং হচ্ছে যে হাইলাইট কারেন্ট প্লেয়ার এই মেথডটাকে আমরা হচ্ছে যে এখানে কল করে দিব। ওকে, তো এটা চলে গেল রিসেট বোর্ড এই মেথডটা। এরপরে আমাদের আরো এরর আছে, সেটা কি দুইটা এরর আছে। সেটা হচ্ছে যে এই যে হাইলাইট কারেন্ট প্লেয়ার এই হচ্ছে যে এই মেথডটার এখানে হচ্ছে যে আমাদেরকে তৈরি করতে হবে। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা এই মেথডটাই আমরা আগে তৈরি করে ফেলি। তো আপনারা এই লেখাটা এখান থেকে হচ্ছে যে কপি করে নেবেন। এরপরে এই মেথডটা যেখানে শেষ হয়েছে এটার নিচে রিসেট বোর্ড মেথডটার নিচে আপনারা লিখে দেবেন হচ্ছে প্রাইভেট ভয়েড হাইলাইট কারেন্ট প্লেয়ার। লেখাটা হচ্ছে যে স্পেলিংটা ঠিক মতো দেখে দেখে লিখবেন। এই মেথডটা কাজটা আসলে কি, এই মেথডটা কাজটা হচ্ছে এই যে কখন কোন প্লেয়ারের মারটি, এই যখন যে প্লেয়ারের মারটি আসবে সেই প্লেয়ারের যে টেক্সট ভিউটা আছে যে কোনো টেক্সট ভিউতে আপনারা বসাইতে পারবেন, সেটা কালারটা জাস্ট চেঞ্জ করবে। তো আপনারা দেখা দিয়ে লিখে ফেলতে থাকেন ইফ যদি হচ্ছে প্লেয়ার 1 এর টার্ন হয়। ঠিক আছে, প্লেয়ার 1 এর টার্ন যখন আসবে তখন কি হবে, এটা হচ্ছে যে প্লেয়ার 1 স্কোর টেক্সট ভিউ ডট, তারপরে হচ্ছে যে সেট
ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বড় হাতের কালার, এরপরে আপনারা হচ্ছে কালার ডট যে কোনো একটা কালার এখান থেকে দিতে পারবেন। এই যে আলফা আছে, ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে, আরজিবি আছে, যে কোনো কিছু আপনারা হচ্ছে যে হেক্সাডেসিমাল কোডও এখানে পেস্ট করতে পারবেন। তো আমরা ARGBটা নেই, ব্লু দিলে সরাসরি নীল কালার চলে আসবে। আমরা হচ্ছে যে ব্লু না দিয়ে আমরা .ARGB দিয়ে দিব, কালার .ARGB। তো এটার ভিতরে ARGB যে কোডটা আছে সেগুলো হচ্ছে যে আপনারা কপি পেস্ট করতে পারবেন। আমি একটা কপি পেস্ট করি, এটা হচ্ছে যে ধরেন 100, এটা আলফা চলে আসলো, এরপরে 166,145 গ্রিন চলে আসলো, এরপরে যে কোনো একটা মান দিয়ে দিবেন 145, ঠিক আছে। তো ARGBর মানটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে যখনই এটার মানটা বা যখনই প্লেয়ার 1-এর টেক্সট ভিউর কালারটা এরকম থাকবে, তখন প্লেয়ার 2-র যে টেক্সট ভিউটা আছে, অর্থাৎ এই যে প্লেয়ার 2 স্কোর ডট টেক্সট ভিউ, এটার কালারটা কি হবে? এটার কালারটা হচ্ছে আমরা সেট ব্যাকগ্রাউন্ড কালার, এটা করে দিব হচ্ছে কালার ডট ট্রান্সপারেন্ট করে দিব আমরা, ঠিক আছে। তো প্লেয়ার 1-এর টার্ন যখন আসবে তখন প্লেয়ার 1-এর যে টেক্সট ভিউটা আছে স্কোরে সেটা কালারফুল হবে, আর প্লেয়ার 2-র যে স্কোরে টেক্সট ভিউ আছে সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এলস কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এটার বিপরীতটা হইলে যেটা হবে, এটার বিপরীতটা হবে সেটা হচ্ছে যে এই যে প্লেয়ার 2-র টার্নটা যখন আসবে তখন প্লেয়ার 2-র স্কোরের যে টেক্সট ভিউ আছে এখানে আমরা একটা কালার সেট করে দিব, আর প্লেয়ার 1-এর যে স্কোরের টেক্সট ভিউ আছে সেটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। এই যে আমরা হচ্ছে যে ট্রান্সপারেন্ট করে দিলাম, ঠিক আছে। তো এতটুকুর ভিতরে আমাদের হচ্ছে যে কোনো এরর নাই। আমরা কি কি করছি একটু দেখি। আমরা সবগুলোকে ফাইন্ড আউট করছি বাটনগুলোকে, এরপরে লিসেনার অ্যাড করছি, এরপর অন বাটন ক্লিক এই মেথডটা এখানে ইমপ্লিমেন্ট করছি। এই মেথডটা হচ্ছে যে কোন বাটনে ক্লিক করা হচ্ছে এই ধরনের কন্ডিশনগুলো চেক করবে। এরপরে হচ্ছে যে চেক ফর উইন এই মেথডটা ক্রিয়েট করছি। প্লেয়ার 1 উইন হলে কি হবে, প্লেয়ার 2 উইন হলে কি হবে, ড্র হলে কি হবে, আপডেট স্কোর, রিসেট বোর্ড, এরপরে হাইলাইট কারেন্ট প্লেয়ার, এই মেথডগুলো আমরা হচ্ছে যে এখানে ইমপ্লিমেন্ট করছি। তো এখন হচ্ছে যে আমরা এটাকে একটু রান দিয়ে দেখে নেই যে আমাদের অ্যাপটা কিরকম হয়েছে। তো আমরা রান অ্যাপে দিব। আচ্ছা, তো আমাদের অ্যাপটা চলে আসলো। এবার আমরা এখন যখনই এখানে দিচ্ছি তখন এই যে ছোট হাতের এক্স চলে আসছে, ছোট আকারে ও চলে আসছে। এরপরে আবারও প্লেয়ার 1-এর টার্ন, এই যে কালারও চেঞ্জ হচ্ছে, এক্স দিলাম, এই যে প্লেয়ার 2-র টার্ন, প্লেয়ার 2 এরপরে এখানে যখনই আমি এখন প্লেয়ার 1-এর টার্ন আমরা যদি এখানে দিই তাহলে এটা হচ্ছে যে প্লেয়ার 1 উইন হওয়ার কথা। এই যে দেখেন প্লেয়ার 1 উইন হয়ে গেছে, আর এই যে এই টেক্সট ভিউটা আছে এটাতে দেখাচ্ছে প্লেয়ার 1 উইন্স। তো আমরা এখন প্লেয়ার 2টাকে একটু উইন করে দেখাই। এখানে দিলে হচ্ছে প্লেয়ার 2টা উইন হবে, এই যে প্লেয়ার 2 উইন্স, এই প্লেয়ার 2 জায়গা 1 হয়ে গেছে, ঠিক আছে। আর বোর্ডটা রিসেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এইখানে এই যে লেখাগুলো খুবই ছোট আকারে আসতেছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাটনের ভিতরে টেক্সটের যে সাইজটা আছে এটাকে একটু পরিবর্তন করে দিব আমরা। এই যে বাটন, এই বাটনের ভিতরে আমরা চাচ্ছি যে টেক্সটের সাইজটা আমরা 20 SP করে দিব। ওকে, 20 SP করে দিয়ে দেখি একটু রান দিয়ে কি হয়। আচ্ছা, চলে আসলো। তো এখানে আমরা এখন ক্লিক করলাম, এই দেখেন এক্স এর মানটা একটু বড় আকারে আসতেছে। তো আমরা যেটা করবো এটাকে 30 SP করে দিব। আমরা 30 SP করে আবার রান দিব এটা, যাতে আমরা বড় করে দেখতে পারি কোন লেখাটা আসতেছে। এবার চলে আসছে। এবার যখন এখানে দিচ্ছি তখন এই যে এক্স লেখাটা বড় আকারে আসতেছে, তাহলে 30 SP ঠিক আছে। এখন এই 30 SP যে এই টেক্সট সাইজটা আছে এটা হচ্ছে যে সবগুলো বাটনে আমরা কপি পেস্ট করে ফেলবো। আমরা সবগুলো বাটনে চাচ্ছি এটা দিয়ে দিতে, যাতে করে আমাদের টেক্সটের সাইজটা বড় আকারে দেখা যায়। আমরা এক্স নিচ্ছি নাকি ও নিচ্ছি সেটা যেন দেখা যায় এটার জন্য। আচ্ছা, মোটামুটি ভাবে আমাদের সবগুলো বাটনে বসানো শেষ, ঠিক আছে। এবার যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই যে রিসেট গেম যে বাটনটা আছে এই বাটনের কাজটা এখন আমরা করব। তো রিসেট গেম যে বাটনটা আছে এটাকে আমরা কি ফাইন্ড আউট করছিলাম, এই যে রিসেট গেম বাটন, ফাইন্ড ভিউ আইডি r.id ডট রিসেট গেম বাটন আইডি। তো আমরা এটাকে আগে ফাইন্ড আউট করছিলাম, এখন এটার সাথে লিসেনারটা অ্যাড করতে হবে। আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে চলে আসবো। এরপরে দেখেন এই যে ফর এর ব্র্যাকেট শেষ হচ্ছে এখানে। তো অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা ফর এর ব্র্যাকেটের বাইরে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা কমেন্ট করে দেখিয়ে দিব। রিসেট বাটনের সাথে আমরা লিসেনারটা এখন অ্যাড করব। তো আপনারা দেখা দিলে সেটা হচ্ছে যে রিসেট গেম বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। অন ক্লিক লিসেনার এটার ভিতরে লিখবেন হচ্ছে নিউ বড় হাতে ভিউ ডট অন ক্লিক লিসেনার। এখানে আমরা একটা মেথডকে কল করবো, সেটা হচ্ছে যে রিসেট গেম। তো রিসেট গেম নামে একটা মেথডকে আমরা কল করব। তো রিসেট বাটনে ক্লিক করলে কি হবে দেখেন, সবকিছু জিরো হয়ে যাবে, অর্থাৎ এই বোর্ডটা খালি হয়ে যাবে, টেক্সট ভিউটা হচ্ছে যে রিসেট হয়ে যাবে, আর এই যে স্কোরের যে টেক্সট ভিউ আছে এগুলো হচ্ছে রিসেট হয়ে যাবে। তো এই মেথডটাকে আমরা হচ্ছে যে এখন তৈরি করবো অন ক্রিয়েট মেথডের বাইরে। আমরা সবার নিচে চলে আসবো, এই যে ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে, হাইলাইট কারেন্ট প্লেয়ার এই মেথডের ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে। তো এটার বাইরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আরেকটা মেথড তৈরি করবো। তো আপনারা হচ্ছে যে লেখাটা লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড রিসেট গেম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তো যখন এই মেথডটা ক্রিয়েট করলাম এখান থেকে এররগুলো চলে গেছে। তো এই মেথডটার কাজ এখন আমরা করবো রিসেট গেম। এখন আমরা কিন্তু বোর্ড না, আমরা হচ্ছে যে পুরো গেমটাই রিসেট করতেছি। তো রিসেট গেমে ক্লিক করলে প্লেয়ার 1 এর স্কোরটা 0 হয়ে যাবে,
প্লেয়ার টুর স্কোর ইকুয়াল 0 হয়ে যাবে, প্লেয়ার 1 এবং প্লেয়ার 2 স্কোরটা 0 হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে 0 করে আপডেট স্কোর মেথডটাকে কল করব। এরপরে রিসেট বোর্ড যে মেথডটা আছে এই মেথডটাকে আমরা কল করব এবং গেম স্ট্যাটাস টেক্সট ভিউ যেটা আছে এটার মধ্যে একটা টেক্সট সেট করে দেবো, সেটা হচ্ছে যে গেম রিসেট। ওকে, আপনারা যে কোনো কিছু টেক্সট সিলেক্ট করে এখানে সেট করে দিতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে যে মোটামুটি রিসেট গেম এই যে মেথড আছে সেটা। তো সবার শেষে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই হাইলাইট কারেন্ট প্লেয়ার এই যে মেথডটা আছে এটাকে আমাদের কনক্রিয়েট মেথডের ভিতরে কল করে দিলে ভালো। আমরা যেটা করব, আমরা হচ্ছে যে অন ক্রিয়েট মেথডের ভিতরে চলে যাবো। এই যে অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা হচ্ছে যে হাইলাইট কারেন্ট প্লেয়ার যেটা আছে এটা আমরা কমেন্ট সহকারে এটাকে কল করে দিব, সেটা হচ্ছে যে হাইলাইট প্লেয়ার ফার্স্ট টার্ন ইনিশিয়ালি। ওকে, তো হাইলাইট কারেন্ট প্লেয়ার এই মেথডটাকে আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে কল করে দিব। সবার শেষে আমরা হচ্ছে যে এটাকে রান দিব এখন। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এই যেখানে দিলাম অ্যাকচুয়ালি আসলে এবার প্লেয়ার 2 টার্ন, প্লেয়ার 2টা আমরা এখানে মারবো, এরপরে প্লেয়ার 1টা এখানে মারলাম, এরপরে প্লেয়ার 2টা এখানে। এবার প্লেয়ার 1 যদি এখানে মারি তাহলে এই যে প্লেয়ার 1 উইন্স এবং 1 চলে আসে। তো রিসেট গেমে ক্লিক করলে এই যে গেম রিসেট সবকিছু 0 হয়ে গেছে। আর ড্র হলে কিভাবে হবে আমি একটু দেখাই, সেটা হচ্ছে আন্দাজি দিবেন। আচ্ছা, ড্র করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবার এখানে যদি আমি এক্স দিই তাহলে এই যে দেখেন ইটসেট ড্র, তার মানে কোনোটা যখন মিল হইলো না তখন হচ্ছে যে এখানে ড্র হয়ে গেছে। আবার রিসেট গেমে ক্লিক করলে গেম রিসেট হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের টিকট্যাক-টো এই গেমটা। আমরা হচ্ছে যেখানে মোটামুটি যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করছি সেটা হচ্ছে যে বোর্ড ক্রিয়েট করছি, গেম রিসেট টেক্সট ভিউ এই স্কোরগুলো আপডেট করছি, আর হচ্ছে যে রিসেট গেম বাটন অ্যাড করে সবকিছু রিসেট করছি। আর রেজাল্টটা পাওয়ার জন্য আমরা হচ্ছে যে এই যে চেক ফর উইন এই মেথডটাকে আমরা হচ্ছে যে কল করছি। এখানে হচ্ছে যে সমান মানে পাশাপাশি উপরে নিচে এবং আড়াআড়ি বা ডায়াগোনালি তিনটা যদি ম্যাচিং হয় তাহলে হচ্ছে যে ইন্ডেক্স ধরে আমরা এই তিনটা ম্যাচিং হয়েছে কিনা এই কন্ডিশনটা চেক করছি। ম্যাচিং হলে আমরা ট্রু করে দিছি, মানে গেমটা উইন হয়েছে। আর অন বাটন ক্লিক এই মেথডের ভিতরে আমরা হচ্ছে যে কোন বাটনে ক্লিক করা হচ্ছে, কোন বাটনে ক্লিক করলে কি হবে না হবে। প্রথমে যখন বাটনে হচ্ছে প্লেয়ার 1 ক্লিক করবে তাহলে হচ্ছে যে আমরা এক্স ধরবো প্লেয়ার 1 কে, আর ও হচ্ছে প্লেয়ার 2 এর জন্য। এই বিষয়গুলো হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করছি।